কোরআন শরীফের ভিতরে পুরা কোরআন, এই কুতুবিহির ভিতরে কোরআন শরীফের পুরা 114টা সূরা ঢুকে গেছে, সবগুলো আয়াত ঢুকে গেছে, সবগুলো অক্ষর ঢুকে গেছে। এখন যদি কোনো বায়ের নক্তা যদি কেউ কাইটা, নক্তাটা খালি নিচে ছিল বিসমিল্লাহর বা নক্তা নিচে, এটা আপনি উপরে উঠাই দিলেন, নুন বানা দিলেন, কি ঈমান থাকবে? ঈমান থাকবে? কোরআন শরীফের একটা নক্তা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে? নাই। তো এখন কাদিয়ানীরা ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, পুরা এই আয়াতের ভিতরে ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, খালি খাতামান নবিয়্যিন এতটুকু তারা মানে না। ঈমান আছে? যেরকম ঈমান আছে। আল্লাহ বলতেছেন আমার নবী শেষ নবী, নবীর পরে নবী নাই সংসদে। হ্যাঁ, এই তো বসে আছেন, জানেন না নাকি নবীর পরে নবী নাই? জোরে বলতে হবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বুঝলাম না, এত ঠান্ডা মানে কি ইমানের জোর কি নাই নাকি? মাহফিলে ইমানের আর তো আসতে কর না, আবার মা বোনেরা শুনে লাগবে তো, ঠিক না? সংসদে আইন চাই, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়ার। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, ডক্টর ইউনূস সাহেব কয়েকদিনের লেগে মাত্র ক্ষমতায় বইছেন, এই মুহূর্তে যদি একটা কাজ করে যেতে পারেন আপনাকে চিরজীবন এই জাতি মনে রাখবে ইনশাআল্লাহ। সেই কাজটা হইল বিগত 50 বছরেও এই বিশেষ করে কত এমপি মন্ত্রী, কত প্রধানমন্ত্রী আসলো, কেউ কাদিয়ানীদেরকে কাফের বলে ঘোষণা দেয় নাই। আপনি শুধু সংসদ থেকে এই আইনটা পাস করেন ডক্টর ইউনূস সাহেব, যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেন, এই বাংলাদেশের মানুষ শত শত বছর আপনার জন্য দোয়া করবে। যেরকম ঠিক না বেঠিক? ডক্টর ইউনূস সাহেব একটা বুদ্ধি দিলাম, এটা কিন্তু খারাপ বুদ্ধি দিই নাই, খারাপ বুদ্ধি দিছি। এই কাজটা যদি ইউনূস সাহেব করতে রে, মুরব্বী সে ঠিক আছে, কিন্তু ইসলাম তো রাং হচ্ছে বেশি জানে না। হ্যাঁ, জানলে তো আগে তো সুদ খাইতো, আল্লাহ জানে ছাড়ছে কিনা। যাই হোক, তো এখন ডক্টর ইউনূস সাহেব এমনি এখন যে কাজ করতেছে চাই বা ভালো করুক, কিন্তু যত কাজই করতেছে ইসলাম তো আর আমাদের চেয়ে বেশি জানে না, নাকি জানে? জানে? জানে না। এই প্রধানমন্ত্রী আঙ্গর যে সম্মান, এটা প্রধানমন্ত্রী কাম পাচ্ছে না। যেরকম ঠিক না বেঠিক? আমাদেরকে মানুষ শেখ হাসিনার সময় সম্মান করে, এখনো করে, সব সময় করবো। আর এমপি মন্ত্রীদের সম্মান, পুলিশ যখন সালামটা দেয় আসসালামু আলাইকুম, এক হাত উঠে আর হাতের লেগে ফাও উঠায়। যেরকম ঠিক না বেঠিক? এটা বোঝায় যে এখন সালাম, আর যখন এই ক্ষমতা থাকতো না তখন কিন্তু নিচেরটা দিয়া, বুঝলেন নাই? এই জন্য এমপি মন্ত্রী যেটা আসিল এটা জেলখানা না, ডিম মারে কেউ, লাত্তি মারে কেউ, ফসা মানে থাপ্পড় মারে কেউ, পুলিশে ধাক্কা মারে। হ্যাঁ, কি একটা অবস্থা! তাহলে এই এমপি মন্ত্রী কোনো দাম আছে? যেরকম এর চেয়ে বল আলেম হয়েছি, কোরআনের যে সম্মান, ওটা কি এমপি মন্ত্রী আমাদের সম্মান হতে পারবে? পারবে না। তো ডক্টর ইউনূস সাহেব এই পরামর্শটা যে আপনি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেন, আর খালি বিদেশকে গুল্ল হইতো না, খালি কাজ টাজ কিছু করেন। যেরকম ঠিক না বেঠিক? তো এই যে একটা কাদিয়ানী, এরা কাফের, এরা বলে আমরা মুমিন মুসলমান, আর আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষ এই যে টাঙ্গাইল থেকে শুরু করে যখন পশ্চিমবঙ্গ পঞ্চগড় ঠাকুরগাঁও দিয়ে গেলে দেখা যায় 5 লাখ 6 লাখ টাকা দেয়, আর কই গোলাম মোহাম্মদ কাদিয়ানী। আরে গোলাম মোহাম্মদ কাদিয়ানী তো নবী তো পরের কথা, যে বেটা মেট্রিক পরীক্ষা 3 বার ফেল মারছে। আল্লাহর নবী যারা হয় এরা পৃথিবীর কারো কাছে পড়ালেখা করে না, আল্লাহর নবীদের উস্তাদ স্বয়ং আল্লাহ। যখন আল্লাহ নবীর উস্তাদ কে? যখন কে? ঈসা আলাইহিস সালাম। ওনাকে যখন ছোটবেলায় ওনাকে একজন উস্তাদের কাছে দেওয়া হলো পড়ানোর জন্য, উস্তাদ বলতেছেন তুমি পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন হুজুর আলিফ কি জন্য আলিফ হইল? আলিফ যে খাড়া রয়েছে এটা কি লিগা? আলিফের নিচে নক্তা নাই, উপরে নক্তা নাই, ডাইনে নক্তা নাই, বামে নক্তা নাই, নক্তা নাই কি লিগা? বা তো নক্তা আছে, তা তো আছে, সাথে আছে, আলিফও নাই কেন? হুজুর কয় যে আলিফ ও নক্তা নাই কেন? তো আরেক হুজুর আলিফ খাড়া রয়েছে কি লিগা? বাড়া হইতে রয়েছে কি লিগা? হুজুর নেই, হুজুর আলিফটা খাড়া রয়েছে কি লিগা? হুজুর কয় যে আলিফ খাড়া রয়েছে কি লিগা, আলিফের নিচে উপরে নক্তা নাই কি লিগা? এই সমস্ত প্রশ্ন আমরা হুজুরে জিজ্ঞাসা করি নাই, আমাদেরকে হুজুর পড়াইছে আলিফ, তুমিও পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম কয় না বুঝে আমি পড়ি না। যেরকম সুবহানাল্লাহ, নবী তো এটা হুজুর তো বুঝতেছে না নবী হবে। আমার আল্লাহ সাহায্য কারো কেউ তো উস্তাদ হতে পারেন না। ঈসা আলাইহিস সালাম বলতেছেন না বুঝে আমি পড়ি না। হুজুর বলতেছেন তাহলে তুমি কও। অনেক সময় স্যারের প্রশ্ন করলে অনেক কিছু ছাত্র আছে, এমনি তো নবী ছিলেন, ওনার ব্যাপার ভিন্ন। আমাদের দেশে কিছু ছাত্র আছে স্কুলেও দেখা যায় স্যার রেফেস লাগানোর লেগে উল্টা পাল্টা প্রশ্ন বানায় লইয়া আছে না? স্যার এমন একটা প্রশ্ন, মানে স্যারে যদি এমন কোনো প্রশ্ন নাই গায়ে তুই কি ধরবে? যেরকম ঠিক না বেঠিক? ঈসা আলাইহিস সালামের উস্তাদ তো না, যার কাছে পড়াইতে দিয়েছে উনি বলতেছেন তুমি কি পারবে? ঈসা আলাইহিস সালাম বলতেছেন আমি পারবো। কত তুমি বলো? ঈসা আলাইহিস সালাম কোন না
আমি এই আপনার সামনে বসা আমি নিচে বসবো আর আপনি চেয়ারে বলবেন ওই তো না, আপনি নিছেন আমি আপনার উপরে যেয়ে আমার উস্তাদের গদি দেন, আমি উস্তাদের গদিতে যাব, আপনি ছাত্রের সিটে আসবেন, তাহলে আমি আপনারা শিখাবো। যেরকম সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যেই মাত্র উস্তাদের গদিতে বসলেন, ঈসা আলাইহিস সালাম ডেকে বললেন আলিফ এইভাবে দাঁড়ায় আছে, এর কারণ হচ্ছে আলিফ যে লেখা হয়েছে আরবিতে, আলিফ যেভাবে লেখে এক ও সেইভাবে লেখে। আরবিতে আলিফ টান মারলে আলিফ হয়ে যায়, আবার এক যে লেখা আলিফ ওইটা কেমনে টান দিলেই এক, আরবিতে টান দিলেই কি এক, বাংলা এমনে এক, আর আরবি এক হইল আলিফটা যেমন একটাও এমন। ডেকে বলছেন আলিফটা একের মতো, তার মানে আলিফটা ওয়াহদানিয়াত বোঝায় আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ। আলিফ মানে আলিফ যেমন একের মতো দাঁড়ায় আছে, আলিফের সাথে আশেপাশে কোনো নক্তা নাই, বাইরের নিচে নক্তা, তাই উপরে নক্তা, তার মানে হচ্ছে আল্লাহর সাথে কোনো শরীক নাই। আলিফ দিয়া বোঝানো হয়েছে আল্লাহ, আলিফ দিয়া বোঝানো হয়েছে এক, আলিফ দিয়ে বোঝানো হয়েছে ওয়াহদানিয়াত, আলিফ দিয়া বোঝানো হয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ জন্ম দেয় নাই, আর আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই। আল্লাহর কোনো বাবা নাই, আল্লাহর কোনো ছেলে নাই, নাতিপুতি নাই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে এই হইল কারণ যে আলিফ দিয়া আল্লাহ, আলিফ দিয়া ওয়াহদানিয়া, আলিফ মানে এক, আলিফ মানে হচ্ছে আলিফের নক্তা নাই, মানে আল্লাহর সাথে কোনো শরীক নাই। এইটা বুঝছে আমার পড়তে হইব। হুজুর যিনি ছিলেন উনি কয় ঠিক আছে, তোমাকে পড়ানোর মতো পৃথিবীতে কোনো উস্তাদের যোগ্যতা নেই। আল্লাহু আকবার। নবীদের উস্তাদ, আমার নবীও তো পৃথিবীর কোনো উস্তাদ ছিলেন, আমার নবীর তিনি পড়ালেখা করেন নাই। যখন এই জন্য জিবরাইল আমিন যখন আসছে, যখন বলছে ইকরা, নবী কয় মা আনা বিকারিন, আমি পড়তে পারি না, আমি জানি না, আমি পড়তে পারি না। তো একবার দুইবার তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিছে। এরপর যখন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করছেন, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, কিন্তু আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, ওনার জ্ঞান যেখান থেকে শুরু, সারা পৃথিবীর মানুষের জ্ঞান যেখানে শেষ, নবীর জ্ঞান সেখান থেকে শুরু। আমাদের দেশে দেখবেন অনেক সময় মাস্টার্স পাস লোকেরাও, আমাদের দেশে অনেক মুরব্বী আছে পড়ালেখা করে নাই, কিন্তু তাদের আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে। দেখবেন মাস্টার্স পাস লোকেরাও মুরব্বীদের সাথে কথা বলে অনেক সময় পারে না, যেরকম ঠিক না বেটি। সাক্ষী অনেক সময় যায় আদালতে, কোর্টের ভিতরে, শিক্ষা নাই কিন্তু মায়ের ফেস সব জানে। কথার মায়ের ফেস, এটা কিসের মায়ের ফেস? কথার মায়ের ফেস, আল্লাহ প্রদত্ত জ্ঞান। আমার বাবাজিরা আমার, সেই কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি এরপরে 3বার তো মেট্রিক পরীক্ষায় ফেল করছে, মানে পড়ালেখা করছে দুনিয়ার শিক্ষকের কাছে। নবীর শিক্ষক তো দুনিয়ার কোনো মানুষ হতে পারে না, তার শিক্ষক যে স্কুলের টিচার ছিল, তাহলে সে নবী হইল কেমনে? যেরকম ঠিক না বেটি? এরপরে বাথরুমে মারা গেছে, যে ব্যক্তি বাথরুমে মারা যায়, আর আমার নবীর কাছে মালাকুল মাউত আজরাইল দরজার বাইরে এখানে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে ফাতেমা দেখো তো দরজার বাইরে কেডা সালাম দেয়? ফাতেমা তার আসমানের উপরে যার মাথা, জমিনে যার পা। আল্লাহু আকবার। সেদিন আজরাইল ফাতেমার সামনে প্রকাশিত হয়েছিলেন। ফাতেমাকে আব্বা এ তো বাইরে দেখার, এ তো কোনো কেমন, এই লোক তো কোনোদিন দেখি নাই। নবী কয় হাদা মালাকুল মাউত, এটাই মালাকুল মাউত। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এরপরে নবী যে আসছেন, লম্বা চড়া ঘটনা। আজকে ওই ঘটনা কোনো, আজকে আবার একটা মাদ্রাসার বিষয়ে ওয়াজ করবো, কোরআন শিক্ষার বিষয়ে ওয়াজ করবো, তাই ওই দিকে যাবো না। আর আল্লাহ নবীর কাছে তিনবার অনুমতি নিলেন। জোরে কোন কয়বার? তিনবার মালাকুল মাউত নবীর কাছ থেকে অনুমতি নেয় মৃত্যুর আগে। নবীজির সাথে জিবরাইল আমিন আসছে, কত ঘটনা ঘটছে, আল্লাহর সাথে অনেক কথা হয়েছে। এরপরে উম্মতের ব্যাপারে ফায়সালা হয়েছে, এরপরে নবীজি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। আর হ্যাঁ, বাথরুমটা করে বাইরে যাওয়ার সুযোগ পায় না, বোঝেন নাই? এই লোক বলে আবার নবী, আবার তার পক্ষে আবার এই দেশের লোকও আছে, আবার এই দেশে তার পক্ষে কাদিয়ানিকে নবী বানায়া এরপরে মুসলমানদের ঈমান ধ্বংস করতেছে। তাহলে যেই কথা বলতেছিলাম, আমাদের ঈমান কেড়ে নেওয়ার জন্য এই দালাল, এই কাদিয়ানি, হিজবুত শয়তান, এরপরে আহলে হাদিস, এরপরে বিভিন্ন ফিতনার লোক আছে না নাই জোরে বলেন। কিন্তু আমাদের জীবন আমরা দিতে পারি, ঈমান দিতে পারি না।
ভাইয়ার আমার, বাবাজিরা আমার, এত বড় একটা নিয়ামতের ইমানের কথা বলতে গিয়ে অনেক সময় কাটাই দিলাম। ইমানের মতো একটা দৌলত আল্লাহ আমাদেরকে দান করেছেন, সেই জন্য হৃদয়ের গভীর থেকে ইমানের মতো দৌলত পেয়ে জোরে সোরে মুহাব্বতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে আত্মরা হয়ে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন সামনে আলোচনার দিকে যাই। মোটামুটি একটু কষ্ট যেতেছে মনে হয় নাকি? আচ্ছা ঠিক আছে, একটু 1-2 ঘন্টা কি দেওয়া যাইব? আচ্ছা, এবার আসুন আপনাদের সামনে সূরা রহমান। আল্লাহ নবী বলেন যে কোরআন শরীফে সব জিনিস একটা সৌন্দর্য আছে। কোরআন শরীফে যত সূরা আছে সবচেয়ে সুন্দর সূরা হলো সূরাতুর রহমান। যেরকম সুবহানাল্লাহ। এই সূরাতেই, এই সূরার প্রথম কয়েকখানা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, যেই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার বান্দাদেরকে জান্নাতের ভিতরে তেলাওয়াত করে শোনাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তেলাওয়াত করে শোনাবেন, তো সুবহানাল্লাহ কইতেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত জান্নাতে যাওয়ার পরে জান্নাতি মানুষদেরকে সালাম দিবেন। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, তোমাদের কি আরো কোনো নিয়ামত পাওয়ার বাকি আছে? তখন সাধারণ জান্নাতীরা বলবে, আল্লাহ আর কত নিয়ামত? কোরআন শরীফে যা বর্ণনা করছেন 3 গুণ বর্ণনা হয়েছে কোরআন শরীফে। কোরআন শরীফের বর্ণনা অনুযায়ী কোরআন শরীফের 3 গুণ বর্ণনা হয়েছে, আর আমরা জান্নাতের ভিতরে এসে 97 গুণ বেশি পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সেই দিন ওলামায়ে কেরাম যারা থাকবে, আল্লাহর ওলি যারা থাকবে, তারা কিন্তু শুকরিয়া থাকবে আল্লাহ, যেন মনে হয় কিচ্ছু পাইছে না। কারণটা কি? কারণটা দেখেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তিনি একটা শেয়ার বলতেন, বলবো। তিনি বলতেন, জান্নাত দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, আরজু হ্যায় मैं तुझसे देखा करो। আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন, আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা হচ্ছে তোমার সাথে আমি দেখা করব, তোমার আমি দেখতে চাই। জাহান্নামে যদিও তুমি আমার দিয়া দাও, জান্নাত যদি আমি নাও পাই, জাহান্নামে থেকেও যদি তুমি আল্লাহকে, আমি আব্দুল কাদের একটা নজর দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। এই হলো জান্নাতে যাওয়ার পরে। কারণ সাধারণ মানুষ যারা, এরা তো অনেকেই জান্নাতে যাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার ভয়ে ইবাদত করে, কিন্তু আল্লাহর ওলি যারা, হক্কানি ওলামায়ে কেরাম যারা, তারা কিন্তু জান্নাতে যাওয়ার লাগে ইবাদত করে না। তারা শুধু জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করে না, জান্নাতের চাইতে বেশি তাদের আশা আকাঙ্ক্ষা হচ্ছে, ইচ্ছা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর প্রেমে আল্লাহ পাওয়ার জন্য তারা বেশি ইবাদত করে। আল্লাহ পাওয়ার আশায়। আর জান্নাতের ভিতরে যত নিয়ামত, এর ভিতরে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে আল্লাহর দিদার। যেরকম কি? আল্লাহ দিদার। সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলতেছেন, শিরিক মুক্ত নেক আমল যদি কেউ করতে পারে, শিরিক মুক্ত, কি মুক্ত? শিরিক মুক্ত নেক আমল যদি কেউ করে, তাহলে সেই বান্দার সাথে আমি জান্নাতে দেখা দিয়ে দেব। সুবহানাল্লাহ। শিরিক মুক্ত নেক আমল। এমন তো হতে পারবে না যে আল্লাহর কাছেও চায়, মসজিদে গিয়ে সেজদাও দেয়, আবার অল্প কিছু 10% বুড়ের লাগে আবার মাজারে গিয়ে আঙ্গুলটাকে একটু আমি দেই, বুঝেন নাই? মসজিদে, মন্দিরে, আর এই দেশে 90% মুসলমান, এই দেশে কেউ আপনাকে মন্দিরে যে এরপরে তাদের সাথে আপনার মিষ্টি খাইতে হইব, দরকার আছে? তা আপনি তো 10% খুশি করবার লাগে 90% আপনি নারাজ করে দিতেছেন, যে আপনি তো বুট কমতেছে। রোজা পূজা এটি 100 যখন কন, তখন কি আপনার বুট বাড়বে? আপনি 10% হিন্দুরে খুশি করার লাগে 90% মুসলমানের করে জায়গা দিয়ে দিতেছেন, আপনি বুট পাইবেন কিনতে? তাহলে চিন্তা করেন, হ্যাঁ আর কমবে। তো সেই জন্য একটু লক্ষ্য করে দেখেন যে অনেক সময় মনে করেন যে আবার আমাদেরকে মাঝে মধ্যে কয় ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসা বলে আমরা করি। আমরা তো বলি যে আমরা যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী, সবাই তো আর এমন না, দুই কিছু আছে না ভিতরে মুনাফিক বিকা থাকে,
এগারোর জন্য পুরা দলের সম্পদ বদনা, এই দুই একটা জন্য এরা কয় হুজুর ধর্ম ব্যবসায়ী করে। আবার আমাদের বিরুদ্ধে কথা, আমরা কি ধর্ম ব্যবসা করছি? আমরা তো সারা জীবনই নামাজ পড়ি, আমরা সারা জীবনই টুপি পড়ি, আমরা সারা জীবনই পাগড়ি পড়ি, আমরা সারা জীবনই মানুষকে কোরআনের দাওয়াত দেই। তো আমরা তো একদিন দুই দিন টুপি পড়ি না, আর আমরা তো সারা জীবন মদগঞ্জ সব খাইয়া এরপরে চুরি বদমাশি কইরা এরপরে ওজোর ছাড়াই নামাজ খারাই পড়েন, টুপি একটা করতে ফিনছেন। তা এতদিন তো টুপি দেই নাই, আজকে মসজিদ টুপি গিয়ে লিগা ধর্ম ব্যবসা আমরা করি। আপনি সারা জীবন নামাজ পড়েন না, আজকে আসেন কে লিগা? আপনি সারা জীবন ইসলামের কথা বলেন না, এখন কেন আসছেন? তার মানে বোঝা যায় ধর্ম ব্যবসা আমরা করি না। যারা আমাদেরকে ধর্ম ব্যবসা বলে গালি দেয়, ধর্ম ব্যবসায়ী বলে, এরাই হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী। এই গালি দিয়ে লাভ নেই। আমরা সারা জীবন নামাজ পড়ি, আর রাজনীতি হইলেও আমরা নামাজ পড়বো, না হইলেও পড়বো। আমরা যদি দেশের প্রধানমন্ত্রী যেই হোক, এটা ভালো হইতে পারে খারাপ হইতে পারে, যেই হোক না কেন, আমরা আমাদের কোরআনের কথা বলেই যাবো, যেরকম ঠিক না বেটে? তাহলে আমরা ধর্ম ব্যবসা করি, আমরা সারা জীবন ধর্ম লইয়েই আমরা আছি। কারণ জিগাইতো না আমরা যে আপনার নেতা কাটা, আপনার নেতা কি শেখ মুজিব সাহেব না জিয়াউর রহমান সাহেব নাকি এরশাদ সাহেব কাটা, এটা জিগাইবো নাকি জিগাইবো তোমার নেতা মানে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, হ্যাঁ মা রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, জিজ্ঞাসা করা হবে তোমার ধর্ম কি, জিজ্ঞাসা করা হবে তোমার নবীকে, জিজ্ঞাসা করা হবে তোমার প্রভুকে। ওই দিন প্রশ্ন ছাড়া জিজ্ঞাসা করা হবে না যে দুনিয়াতে কার লগে চলতা, এই বিষয় না, বরং আল্লাহর পরিচয় আগে দাও, ধর্মের পরিচয় আগে দাও, এরপর নবীর পরিচয় দাও। নবীর চিনো কিনা দেখো তো, যদি চিনেন আল্লাহ জান্নাতের বিছানা বিছাইয়া দেয়। আল্লাহু আকবার। আর যদি কোন না বঙ্গবন্ধুর সৈনিক ছিলাম, ফেরেশতারা কইবে দে, আরে জান্নাতি তো, বিষয়টা কি এমন? তার মানে আমরা যারা আঙ্গরে কন, আর অনেকে আবার অনেক নাস্তিক আছে আমাদেরকে বলে ধর্মান্ধ, মানে ধর্মযুক্ত অন্ধ, ধর্মান্ধ মানে হচ্ছে ধর্ম অন্ধ। তা ধর্মভিত্তিক তো থাকবো, ধর্মন্ধ তমু, যেই ধর্ম লইয়া কবরে গেলে জান্নাত পামু ওইটাই তমু। আর তোরা আহারে মূর্খ, বুঝে না, ধর্মান্ধ বলে। যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছে একবার চিন্তাও করে না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনলো সে তার আল্লাহকে, সে তার রবকে চিনলো। আজকে তো নিজের লোক চিন্তা করে না, এত সুন্দর মাথাটা কে দিল, এত সুন্দর কথা আমি বলতে পারি, গরু ছাগল পিতারে না কেনা দিল, এত সুন্দর শ্বাস প্রশ্বাস নেই কেনা দিল, এই যে এত লিটার লিটার পানি খায় কে দিল, এই যে ধান ক্ষেত থেকে চাউল খায় কে দিল, মুরগি গরু আহারে ছাগল মজা করে খায়, কিন্তু কেনা দিল এই চিন্তা করে না। আর আমাদেরকে ধর্মান্ধ বলে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জিজ্ঞাসা করলো, ও জান্নাতীরা তোমরা কি আর কোন নিয়ামত চাও? এখন জান্নাতের ভিতরে দেখা আল্লাহ কাদেরকে দিবেন? যারা নাকি ইমানদার, সত্যিকারের ইমানদার, যারা শিরিক করে না, দুনিয়ার লোভে যারা মন্দিরে গিয়ে পূজা করে না, দুনিয়ায় যখন চায় তখন আল্লাহর কাছে চায়। কোনো খাজা বাবা তাদেরকে কিছু দিতে পারে না, কোনো মাজারের কোনো বাবা কিছু দিতে পারে না, এই বিশ্বাস যাদের উপর আছে। অনেকে আল্লাহর কাছেও চায়, মাজারে গিয়েও চায়। তো যে বেটা মরে গেছে এবারে দিবে কিছু, এরকম ঠিক না বেঠে? তাহলে মাজারে যারা যায়, শিরিক যারা করে, দেখেন এই পৃথিবীতে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিকের গুনাহ। একটু জোরে কত, সবচেয়ে বড় গুনার নাম কি? শিরিকের গুনাহ। আপনি যদি মনে করেন যে আল্লাহর কিছুটা মানলাম আর নেতার সাহেবের কিছুটা মানলাম, কিসে? আল্লাহ কয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলতেছেন, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছি তাদেরকে দুইটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। জোরে কোন কয়টা দায়িত্ব? এক নম্বর দায়িত্ব হচ্ছে আন ই'বুদুল্লাহ, এক নম্বরে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। জোরে কোন কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। দুই নম্বর আল্লাহ কয় ওয়াজতানিবুত তাগুত, তাগুত বর্জন করতে হবে। আমরা অনেকে মনে করি যে আল্লাহর ইবাদত করতেছি, আর আমাদের নেতা যেহেতু কইছে আজকে নামাজটা পড়ার দরকার নাই, আজকে নামাজটা পড়লাম না, কি হয়েছে? এই কি যে হয়েছে কম, এইটার আমি কোরআন হাদিসের সাথে চলে। সাপে আর ব্যাঙ্গ, এটা একটা গল্প আর কি, শুরু 1 মিনিট করে দিই। সাপ আর ব্যাঙ্গে যাইতেছে, এক জায়গায় ব্যাঙ্গে কয়, কিরে তুই এই সাপ এত তেরা বেড়া করস কে, সোজা চলতে রস না?
সাপে কয় আমি তেরা বেড়া চলবো, এটা আমার স্বাধীনতা, তো তোর কি? একটু পরে জনগণের সামনে ব্যাঙও পড়ছে, সাপও পড়ছে, জনগণের ব্যাঙ মারে নাই, সাপ তেরা মেরা চলছে, তোর মাইরা এটা সোজা করে ফালায় তুই দিছে এক জায়গায়। ব্যাঙে কয় তো সোজা হইলি, মরার পরে সোজা হইলি, মরার আগে সোজা হইলি না, মরার আগে তেরামি করছে, তোর সোজা তো ওই সুতি, মরার পরে কেটে কইলি আগে হইতে, তোর মারতো না। আল্লাহ তো দেখেন অনেকেই কোরআন হাদিস নিয়ে কথা বলা যায়, আর ইসলাম তো মানি, আমরাও তো নামাজ পড়ি, খালি একটু জিহাদটা বাদ দিলে হয় না? হুজুর জঙ্গিবাদীটা বাদ, জঙ্গিবাদী খেলি গিয়া কয় যে আপনারা কি বলেন, যুদ্ধের ময়দানে কি যুদ্ধ করবে, এটা কি জঙ্গি না? আরে যুদ্ধ করবো মানে একটা দেশের কি পুলিশ নাই, সেনাবাহিনী নাই, হ্যাঁ বিডিআর বিজিবি আছে না নাই? অনেক পুলিশ মনে করেন গুলি একটা লেখার রয়েছে, কামান লেখার রয়েছে, পল্টন মুড়ে মিছিল হইব, মিটিং হইব, তো কাদিয়ানির বিরুদ্ধে পুলিশ খারাপ রয়েছে, কেলিকে যদি বিশৃঙ্খলা হয় তাহলে মাইরা দিমু, যেরকম ঠিক না বে ঠিক। এখন কেউ যদি কয় পুলিশের হাতে গুলি কেন, এটা তো পুলিশ না, এটা জঙ্গি। আপনি কবেন যে কেন জঙ্গি বলছেন আপনি? এটা পুলিশ, সে তো শৃঙ্খলা নিরাপত্তা দেবে, তার গুলি থাকবে কেন? তখন সরকার বলবে না, তার হাতে গুলি মানুষকে মারার জন্য নয়, বরং সুর ডাকাত বিশৃঙ্খল উচ্ছৃঙ্খলা লোক যারা, এদের ঠ্যাঙ্গ মারার লেগে, যেরকম ঠিক না বে ঠিক। এরা উচ্ছৃঙ্খল করলে পরে দেশে সমস্যা হবে। এখন বিজিবির হাতে গুলি, আপনি কোন এই ইন্ডিয়ার বর্ডারে আইসি, আপনার ঘরে দেখলাম বালা, আপনি তো গুলি করেছেন কি লিগা? বিজিবি বলবে এটা হইল দেশের সীমান্ত রক্ষা করার জন্য, কোন না? দেশের সীমান্ত রক্ষা করার জন্য বিজিবির হাতে গুলি থাকলে বিজিবি জঙ্গি হয় না। দেশের উচ্ছৃঙ্খল মানুষগুলোকে শৃঙ্খলায় আনার জন্য পুলিশের কাছে গুলি থাকলে পুলিশ জঙ্গি হয় না। আর আমরা ঈমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য যখন আমরা বলি তরবারির কথা, যখন আমরা বলি বুলেটের কথা, কামানের কথা, তখন আমাদেরকে জঙ্গি বলা হয়। এটুকু আমরা নারাজ না, কারণ এই দেশের চাইতে আমাদের ঈমান বড়, দেশের চাইতে আমার ইসলাম বড়, দেশের চাইতে ঈমানদারের কাছে কোরআন বড়, দেশের চাইতে ঈমানদারের কাছে আল্লাহ রাসূল বড়। ঈমানদার যখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা শুনে, কোরআনের বিরুদ্ধে কথা শুনে, তখন সেও তরবারি নিয়ে তাকে মারতে চায়। কারণ হচ্ছে তখন জঙ্গিবাদী বলা যাবে না। দেশ তো কয়দিন পরে নাই, দেশ এটা তো কিয়ামত হইব, কিয়ামত হইতো না? আল্লাহ কয় ইন্না সাআত, তাদের কিয়ামত আইতাছে, কিন্তু আল্লাহ কয় ইন্না সাআত আতিয়াতুন, এই পৃথিবী আমি আল্লাহ ধ্বংস করে দেব, কিয়ামত বানায় দেব। আল্লাহ কয় আমি কিয়ামত করে পৃথিবীটা তামা বানায় দেব, তামা এটা থাকবে না। যেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেই পৃথিবীর জন্য একটা দেশের একটু ক্ষমতার জন্য যদি, অথবা দেশের শৃঙ্খলা দেশ রক্ষা করার জন্য যদি আর্মির প্রয়োজন হয়, কামানের প্রয়োজন হয়, বুলেটের প্রয়োজন হয়, প্রশাসনের প্রয়োজন হয়, তাহলে যেই ঈমান দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাব, যে আল্লাহ আমাকে বানালেন সেই আল্লাহকে খুশি করব, সেই ঈমান বাঁচানোর জন্য যেমন নাকি আমরা এক হাতে কোরআন নিতে পারি, আর এক হাতে তরবারি নেওয়ার প্রয়োজন হলে নিতে হবে কি হবে না? এই জন্য একজন বলেছেন, একজন কবি গজলে বলেছেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় মেষ চড়তে যাওয়া, আর সুন্নাত হলো পাথরে রাখতে খাওয়া, মুহাব্বতে তাই খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। এই জন্য সুন্নত মানতে হলে অর্ধেক না পরিপূর্ণ, জোরে বলে পরিপূর্ণ মানতে হবে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই জন্য শিরিক মুক্ত ঈমান প্রয়োজন। জোরে বলেন কি মুক্ত ঈমান? শিরিক মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ চাইলে তোমাদের সব গুনাহ মাফ করে দিব, কিন্তু একটা গুনাহ মাফ করব না, এটা হলো শিরকের গুনাহ। ওটা কোন গুনাহ? শিরিক। লোকমান হাকিম আল্লাহ কোরআন শরীফে সূরা নাজিল করছে,
তো লোকমান হাকিম ওনার নাম আল্লাহ কোরআন শরীফে নিয়ে বলতেছে যে লোকমান হাকিম ওনার সন্তানকে কিছু নসিহত করলেন, ওইটা তোমরা শোনো। লোকমানের কথা আল্লাহর এত পছন্দ হয়েছে। তো প্রথম কথাটা কি? প্রথম কথা, লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম ওনার সন্তানকে বললেন, ও সন্তান, শিরিক করিও না। এই দুনিয়ায় সবচেয়ে বড় গুনাহ নাম হচ্ছে শিরিক। শিরিকটা কেন সবচেয়ে বড় গুনাহ? কারণ হচ্ছে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর পূজা বাদ দিয়ে অন্য কারো পূজা করে আল্লাহ বরদাস্ত করতে পারে না। একটা স্বামী যখন তার স্ত্রীকে বিয়ে করলো, দেনমোহর দিয়ে বিয়ে করলো, এরপরে স্ত্রী যদি কয়, মানে রাগ করে বসে থাকে, স্বামী বললো কেন রাগ করছো? ওই আমার যেটা শাড়ি দরকার, খুব পছন্দ ছিল, তুমি কি দিবা? আপনি বলেন দিব না, মানে তুমি আমার একমাত্র স্ত্রী, তোমাকে অনেক ভালোবাসি, স্বামী তোমাকে স্ত্রী শাড়ি দিব, খুশি। আরেকদিন বাইর গেছে, দেখেন গাল ফুলা বই রয়েছে। তার মানে কি হয়েছে? কয়ে একটা স্বর্ণের চেইন লাগবে। আপনি বললেন ঠিক আছে, টাকা পয়সা বেশি নাই তো, ঠিক দিব না, একটা কিন না, যতটুকু আছে দেখি। এরপরে আরেকদিন বাড়িতে গেছেন, আবার গাল ফুলা বেরোতে। আপনি বললেন যে প্রতিদিন গাল ফুলা না বেরো থেকে কইতারো না, কি হয়েছে? হ্যাঁ, কয় যে আসলে আজকে যে একটা আবদার, এটা আসলে কেমনে যে কই। আপনি বললেন কি হয়েছে? কও না। কয় যে দেখেন, টাঙ্গাইল দলাপাড়া তো গাড়াইলের একটা ছেলে আমার খুব পছন্দ, তো এই ছেলেটার সাথে একদিনের জন্য একটু আমি গাজীপুর সাফারি পার্কে ঘুরে আসতে চাই। কি যে এতদিন গাল ফোলাইছে, এতদিন তো স্বর্ণের চেন, শাড়ি, নেকলেস যা চাইছে দিছেন, আজকে গাল থাকবো নি? হ্যাঁ, নাকি ঘুষিও মারতারে? কি কইলি না? হ্যাঁ, একজন স্বামী তার স্ত্রী আরেকটা ছেলের সাথে পরকিয়া করবে, আরেকটা ছেলের সাথে যাবে গা, আরেকটা ছেলের সাথে গিয়ে পার্কে ঘুরবে। একটা স্বামী যেমন সহ্য করতে পারে না, নিজের জায়গায় অন্য কোনো ছেলেকে বরদাস্ত করতে পারে না, ঠিক তেমনি ভাবে যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত মায়া কইরা নিজের কুদরতি হাত দিয়ে আমার চেহারা, আপনার চেহারা বানাইছে, ওই আল্লাহ বাদ দিয়ে যখন মাজারে গিয়া সেজদা মারেন, আল্লাহ কই বান্দারে কি করলি তুই এটা, কি করলি তুই এটা? আহা, এরপরে যখন হিন্দুরা, কাফেররা যখন এই মূর্তিরে গিয়ে সেজদা দেয়, আল্লাহ কয় আহারে তোরা আমি বানাইলাম, এই মাটি তো আমি বানাইছিলাম, এটা তুই সেজদা দেস। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু ওয়া يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার মানুষ যাদেরকে ডাকে, এরা তো এমন দুর্বলের। আল্লাহ বলতেছেন দাউফাত তালিব ওয়াল মাতলুব। তালিব মানে যে তলব করে, যে চায়, আর মাতলুব মানে যার কাছে চাওয়া হয়। আল্লাহ কয় দুইটাই দুর্বল। আমরা দুর্বল কিনা বলেন? এখন যদি রুহু বের হয়ে যায়, এই পৃথিবীর কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানিকের ক্ষমতা আছে যে রুহুটা আবার ফিরিয়ে দিবে? জোরবান আছে? নাই। তাইলে কোন এমন দুর্বলের দুর্বল আমরা? আল্লাহ কইতেছে খুলিকাল ইনসানু দাইফা, মানুষ বড় দুর্বল। আর দুর্বল করে আল্লাহ বানাইছেন কেন? এই যে একটা মনে করেন যে মাহফিলের প্যান্ডেল, এই প্যান্ডেল যাতে খুঁটি দিছে, এটা কি রড সিমেন্ট দিয়ে দিছে নাকি বাঁশ দিয়া? বাঁশ দিয়ে দিছে। কেন বাঁশ দিয়ে দিছে? কারণ যারা এই প্যান্ডেল বানাইছে তারা জানে যে প্যান্ডেল কালকা বাইঙ্গা লাগবে, ঠিক না? তা আল্লাহ লোহা দেয়া বানায় নাই, মনে করেন শক্ত কিরা না যে এক চিরজীবন বেঁচে থাকবো, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ দুর্বল করে বানিয়েছেন। আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু দাইফা, মানুষকে আমি বড় দুর্বল করে বানাইছেন। কারণটা হচ্ছে এই দেহটা পোকামাকড়ে খাইলেও খাইতে, পোকামাকড়ও তার ইচ্ছা, এটা পোকামাকড় তো বিভিন্ন সময় কবর খুঁজে দেখা যায় লাশ নাই, হাড্ডি গুড্ডি বাইরে রয়েছে। তাহলে এই দেহটাকে শক্তিশালী করে বানায় কোনো লাভ নাই, কারণ এই দেহ থাকবে, এই দেহ পোকামাকড়ে খাবে। তাহলে কি? তাহলে আল্লাহ কয় ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম,
কলব যদি ভালো হয়, ভিতরের অন্তর যদি তোর ভালো হয়, ও বান্দার এই ভিতরে যদি তাকওয়া থাকে তোর, আমি আল্লাহর কাছে ওই কলব নিয়ে আয়, দেহ ভালো হওয়ার দরকার নাই, আমরা এখন দেহ সাজাই, চেহারাটা মোটামুটি সাবান ছাড়া তো গোসলই হয় না, এরপরে ফেস ওয়াশ আলট্রাসাউন্ড কত কিছু দেই আমরা। এই যে দেই, এটা কিন্তু বড় কথা না। হযরতে বেলাল কালো, কিন্তু আল্লাহর কাছে হযরতে বেলাল বড় ভালো। যেরকম কালো কিন্তু আল্লাহর কাছে বড় কালো, কিন্তু আল্লাহর কাছে বড় ভালো। আল্লাহ রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে মেরাজের রজনীতে যখন গেলেন, আল্লাহর নবী কার হাঁটার আওয়াজ শুনতেছেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল জান্নাতের ভিতরে আমি আসলাম, কিন্তু আমার আগে কে যেন জান্নাতের ভিতরে হাঁটে, কার টক টক আওয়াজ যেন শোনা যায়। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে আপনি এসেছেন, ঠিক আছে, আপনার সাথে আর কি আমি ছাড়া আর কেউ হাঁটে না, কিন্তু হযরতে কালো বেলাল জমিনে হাঁটি, দুনিয়ায় তার হাঁটার আওয়াজ আল্লাহ তরি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায়। হযরতে কালো বেলাল হাঁটে, আর তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে পৌঁছে যায়। তাহলে বলেন, হযরতে বেলালের সম্মান কম না বেশি? কিন্তু মানুষটা তো গোলাম, কালো, হাবশি। সেই হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এত কালো, এরপরও আল্লাহর কাছে মর্যাদা বেশি, এত ভালো, তাহলে চেহারা দিয়ে দাম আছে? লাভ আছে? লাভ নাই। আর আবু লাহাব, আবু লাহাব কয়েক লিখে জানেন নি? আবু লাহাব মানে লাহাবের বাপ, লাহাব মানে অগ্নিশিখা। তো এই যে অগ্নিশিখা, আবু লাহাব এত সুন্দর ছিল, তার চেহারাটা ছিল লাল টকটকে, মানে অনেকে চেহারা সুন্দর, লাল সুন্দর যারা, তা আবু লাহাব ছিল এত সুন্দর, খুবই সুন্দর ছিল আবু লাহাব। এই আবু লাহাব মানে হচ্ছে অগ্নিশিখা, মানে সুন্দরের বাপ কইতো আর কি, এরকম কথা। তো এই হচ্ছে অগ্নিশিখার বাপ, মানে এত সুন্দর ছিল। আগুনের মাথাটা অগ্নিশিখা বলা হয়। আগুনটা তো হলুদ, আগুনটা কি, আর আগুনের উপরে যে থাকে ওইটা হলো একেবারে লাল। আগুনের উপরে যে মাথাটা, মোমবাতি যে আগুন ধরে বা উপরে যে একবার অগ্নিশিখা, ওইটা হলো লাল। আবু লাহাব কি বলে, তো লাহাবের বাপ, আবুল মানে বাপ, আবু লাহাব মানে লাহাবের বাপ, মানে অগ্নিশিখা, মানে সুন্দরের বাপ এক হিসাবে। আবু লাহাব এত সুন্দর ছিল, এত সুন্দর হয়ে গেলে কই গেল? জান্নাতে গেল না জাহান্নামে গেল? কেন? আবু লাহাব সুন্দর হয়ে জাহান্নামে যায়, আর কালো বেলাল কালো হয়ে জান্নাতে যায়। আল্লাহর কাছে মর্যাদা এত বেশি। তাহলে কি চেহারা সুন্দর করে লাভ আছে না ভিতরে সুন্দর করতে হইব? আর তো জোরে কম, ভিতরে সুন্দর করতে হইব। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারে, আমি আল্লাহর কাছে কালো দিয়ে দোলা দিয়ে দামি হওয়া যায় না, লম্বা আর খাটো দিয়ে দামি হওয়া যায় না, আমি আল্লাহর কাছে মোটার চিকন দিয়ে দামি হওয়া যায় না, আমি আল্লাহর কাছে দুনিয়ার গরিব দিয়ে দামি হওয়া যায় না। আমি আল্লাহর কাছে যদি দামি হতে হয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অন্তরের ভিতরে তাকওয়া ঢোকাও, অন্তরের ভিতরে আল্লাহর ভয় প্রবেশ করাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহকে যারা ভয় করবে আল্লাহর কাছে তারা সবচেয়ে বেশি দামি। এই জন্য কারণ হচ্ছে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের রাস্তা তাদের জন্য সহজ হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করলে সে ব্যক্তিকে পুলিশ, র্যাব, আর্মি দিয়েও তাদেরকে সোজা করা যায় না। যেরকম ঠিক না বেটি? কারণ হলো র্যাব, আর্মি, আমাদের সমাজে এমনও আছে যে চোরকে যখন পুলিশে ধরে নিয়ে গেছে, তখন চুরি ছিল কিন্তু বাড়ি আমরা ডাকাইতে গেছে। কারণ হচ্ছে চোর তো চুরি করতে যদি না, এখন সব পুলিশ তো আর এক সমান না। কিছু পুলিশ আছে তারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেকেই পুলিশটাও দেখছি যারা জীবনে কোনোদিন ঘুষ খায় না, জীবনে কোনোদিন অবিচার করে না। আবার এমন পুলিশও তো আছে যে পুলিশে টেহার কথা কইলে একটু নরম হয়ে যায়, ইসমা আজম করে যেমন ফু দেয়, আচ্ছা ঠিক আছে বুঝছি, হ্যাঁ। তো যেই মাত্র এই পুলিশ চোরের ধরে নিয়ে গেছে, আমাদের এখন আমি আগে নারায়ণগঞ্জ এক এলাকায় থাকতাম, যতবার জেলা যায় সে আরো কঠিন হয়ে বের হয়। তো এলাকার লোকেরা তার বিরুদ্ধে কিছু করে না, পদক্ষেপ নেয় না। হ্যার বিরুদ্ধে নিয়ে গেলে পুলিশ আঙ্গরে আমরাও পারি না, হ্যার লোকে। তো এখন পারি না মানে পারে না, বিষয়টা এমন না। যখন ঠিক মতো যদি দেওয়া হইতো, ধরা হইতো, কোরআন দিয়া যদি বিচারটা করা, মনে করেন যে কোরআন দিয়া যদি বিচারটা করা হইতো, কি দিয়া? আর টুজরে কর না, কি দিয়া?
কোরআন দিয়ে যদি বিচারটা করতে, বিচারটা কেমন হইতো? আল্লাহ নিজে বলতেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। কি কেটে দাও? হাত কেটে দাও। আল্লাহ বলছে হাত কেটে দাও। একজন চোরের যদি হাত, ইসলাম যখন ছিল তখন মানুষের বিচার জনসম্মুখে করা হইতো। কেন? এই একটাকে দেখা পুরো দেশের লোক ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একটাকে যদি বাইতুল মুকাররমের সামনে সময় টিভি, যমুনা টিভি, এন টিভি, বাংলাদেশ সবগুলা নিয়ে, পত্র পত্রিকা নিয়ে এবার নিউজ করে এই সুর এর হাত কেটে দিলাম। একবার এক হাত কাটলাম, আরেকবার গেলে আরেকটা হাত কেটে দিলাম। এমনি যদি হাত কেটে দেওয়া হইতো, দেশের সুরেরা যেগুলো চুরি করে এগুলা তারের মতো সোজা হয়ে যেত। বাবা রে বাবা, কি চুরি, হাত দিব কাটা, ভিক্ষা করে খাবো। হ্যাঁ, তাহলে চুরি করে খাইতাম না। দেখেন কালকে আসতেছি, কালকে ঢাকা যাচ্ছি, ঢাকা থেকে গাজীপুর আসতেছি, 3টা মোটরসাইকেল, 3টা লোক বসা। আমি দেখে এত কষ্ট লাগছে। আমি গাড়ি চালাচ্ছি, এর সামনে দিয়ে একটা লোক খালি চিল্লাইতেছে, আর আমি একটু সামনে গিয়ে দেখি 3টা লোক মানি ব্যাগে খুঁজতেছে কি নিল আর কি, বিভিন্ন জিনিস দেখতেছে কি আছে। আর ওই লোকটা পাগলের মতো কাঁদতেছে। যাহারে ঢাকা গেছে কোন কাজে, কাগজপত্র, আইডি কার্ড, ভিসা কার্ড, হয়তো কত কার্ড থাকতে পারে, টাকা পয়সা, জরুরি জিনিসপত্র সব যখন নিয়ে গেছে, লোকটা পাগলের মতো দৌড়াইতেছে। হুন্ডা কি ধরতে পারবে? তখন আমাদের গাড়িটা, আমি ড্রাইভার বললাম টানো, ড্রাইভার তাদের পিছনে টানতেছে। সে আবার আমাদেরকে দেখে ভাবলো যে আমরা কি দেখছি কিনা, গাড়ি ঘোরায় গাজীপুরের মুখ থেকে আবার চলে গেল ঢাকার দিকে। আর কে ধরে তারে? আর সাথে পুলিশের গাড়ি দাঁড় করানো, পুলিশ কিচ্ছু কয় না। কি কইতে কয় না? তো এখন ওই বিচারটা যদি তার ঠিক মতো পুলিশ যদি তার পিছনে দৌড়ান একটা ধরা দিত, এরপরে যদি তার দাঁড় করে যদি তার হাতটা যদি জনসমস্যা কেটে দিত, আল্লাহর যে আইন, কোরআনের যে বিচার, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহকে চুরি করে হাত কেটে দাও। তো ওইভাবে হাত কাটলে পরে দেখা গেছে ওই হাত কাটার ভয়ে আর চুরি করতে হবে, ঠিক না বেটি? তো এখন কেন করে? এখন করে যে আর চুরি করলে এই দেশে সবচেয়ে জেল কম হইলো সুরের জেল হলো 2 দিন 3 দিন, একদিন পুরো বাইরে চিন্তা করে এইটা রাইটটা কি করবো মানে হাতটা যদি কেটে দেওয়া হইতো তাহলে আর জীবনে চুরি করতে পারতো। কি দা চুরি করবো? আতিথ্য নাই, চুরি করবো কি? দার থাবা মেয়েরা নিতে কালকে নিচে এই নেওয়া নিতে পারতো না, হাত নাই। দেখেন এই যদি হয় অবস্থা, তাহলে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহর দুনিয়ায় আল্লাহর বিচার কায়েম করার জন্য আমাদের চেষ্টা ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক না বেঠিক? জোরে কর। এবার আসুন, শিরিক মুক্ত ঈমান আমাদের লাগবে, তাহলে আল্লাহকে তোমাদের সাথে আমি জান্নাতে দেখা দেব। এবার আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ তোমাদের সাথে দেখা যে করবো, তোমাকে সালাম দেবো, কোরআন তেলাওয়াত শোনাবো, ওইটা জান্নাতে আসলে পরে। আর আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে যাওয়ার পরে সূরা রহমানটা তিলাওয়াত করে শোনাবেন। আর জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আমিন যখন জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা তোমাদের আর কি কি বাকি আছে, তখন উলামায়ে কেরাম, আল্লাহর ওলিরা তখন বলবে, আল্লাহ জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি কিয়া করো আরজু হ্যায় মে তুঝসে দেখো। আল্লাহ জান্নাতে আইসা বাড়ি পাইছি, গাড়ি পাইছি, আল্লাহ নারী পাইছি, এটা দুনিয়া তো ছিল। রাতের বেলা তাহাজ্জুদ পড়ছিলাম, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছিলাম, জান্নাত পাওয়ার জন্য নাই, শুধু আল্লাহ তোমার প্রেমে পইরা তাহাজ্জুদ পড়ছিলাম, তোমারে পাওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ তোমার দেখতেছে, আল্লাহকে এবার আমি তোমাদেরকে দেখা দিব, দারুস সালাম যে জান্নাতটা আছে, ওই জান্নাতে আল্লাহ কোরআনের একটা মাহফিল করবেন, জোরে কোন সুবহানাল্লাহ। মাহফিলটা আসলে মানে চেয়ার বেশি তো, এখন পুরাটা আর কয়টা চেয়ার দিলে তো আরো সুন্দর হইতো। তাইলে দেখা গেছে এটা খারাপ কইতাছি না আর কি, চেয়ার তো আনা হয়েছে, চেয়ার দিলে সুন্দর হইতো, খারাপ হইতো। যে কয়জন বইয়ে রয়েছে তো অল্প কয়জন, আর মানে চেয়ারে তো বেশি রয়েছে বেশি মানুষ, তাহলে আর মনে করেন যে 200 চেয়ার আনলেই সুন্দর হয়ে যেত। তাহলে যাই হোক, আগামীতে যদি চেয়ার আনে তাহলে একটু বাড়াই আনি, তাহলে সুন্দর হইবে। কারণ অনেকে চেয়ার বসে আর নিচে বসে উঠতেছে, তো আর আগে থেকে পরিবেশটা একটু কেমন জানি। তাহলে যাই হোক, আপনাদের কি কষ্ট হইতেছে? হ্যাঁ, আর 1 ঘন্টা দেওয়া যাবে না ইনশাল্লাহ? 12টা পর্যন্ত শেষ করে দিন, 12টার আগে ইনশাল্লাহ। 12টা পর করতাম, আমার 11:30 পর্যন্ত কথা। তারপর টাঙ্গাইল আইছে, তা আমার এটা টাঙ্গাইলতে কালকার আগের দিন মাহফিল ছিল কক্সবাজার। কই যাইতে আর আইতে জীবনে 900 কিলোমিটার দূরে, মানে যাওয়া মিল 900 কিলোমিটার, এত দূরে মাহফিল। তো সেখানে গিয়া মনে করেন না ওই নির্দিষ্ট টাইমে করি, কারণ আবার সেই ঢাকা যাওয়া লাগবে। কিন্তু এনে গাজীপুরতে টাঙ্গাইল আইছে, এনে যদি আমি কিপটামি করতে লইব, কালকেও টাঙ্গাইল মাহফিল, কালকে সখীপুর। টাঙ্গাইল আর কিপটামি টিপটামি নেই, টাঙ্গাইলে যতক্ষণ করুন চাল্লা দিলে, কারণ এনতে ভাই যাবো, এনতে এনো খালি যাবো, গাড়িতে উঠতে উঠতে দেখতে দেখতে যাবো, যেরকম ঠিক না বে ঠিক। আর বাইকে তো আমার ভাই থাইকেই যান আজকে।
কিতাছে আমি কই না জায়গা মাদ্রাসা আছে, আবার ছাত্রদেরকে সময় দেওয়া লাগে একটু, তাদেরকে আমনে জন্য না আবার আগে আবার একবার একটু মস্ক করাই আই পড়াই আই। তাহলে এবার একটু আসুন যে দেখুন সূরা রহমান আল্লাহ জান্নাত তেলাওয়াত করবে দারুস সালামে, দাউদ আলাইহিস সালাম বেশি যদি থাকবে, অনেক লম্বা ঘটনা, সেদিকে যাবো না আজকে, একটু মূল কথাগুলো ঢুকে যাবো, অনেক সময় চলে যাচ্ছে, কারণ কথা কইতে মজা লাগতেছে আর কি, কথাটা বোঝেন নাই। এই যে ওয়াজ করবে আমি জানি না, কুত্তি যে বাড়িতেছে আমি কেটা আল্লাহ জানে না, আল্লাহ আমি মাহফিল করার আগে উজু কইরা উঠি, তার কারণে আমি যদি মনে করেন মুতালা যদি মানে ফইরা যদি আই 2 ঘন্টার পর আমার মুখ দা আল্লাহ বাইর করে দেবে, মানে হার রাত মনে ওয়াজ করলো শেষ হইতো না, আল্লাহ এর বাইর করে দেবে যেরকম সুবহানাল্লাহ, উজু কইরা এই তো আল্লাহ বরকত দিয়ে দেয়। এবার আসুন মানে বক্তারা ও যারা উজু করে উঠে খুব বরকত হয় কথা কইলে, অনেক আছে উজু ছাড়াই ওয়াজ করে, এমন বক্তা আছে উজু নাই গোসল নেই ওয়াজ করতেছে, এইটা আবার পছন্দ না। কিন্তু যাই হোক সামনের দিকে যাই, জান্নাতে যাওয়ার পরে আল্লাহর দিদার আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? কেমনে আল্লাহর দিদার চাই? নামাজ না পড়িয়া, মিথ্যা কথা কইয়া, গিবত কইয়া, অন্যের জমি মেরে খাইয়া, মানুষের গালি দিয়া, এই কেমনে? কোরআন হাদিস কোরআন সুন্নাহ মাইনা, জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ সেই জান্নাতে আমাদের একটু জায়গা করে দিও, জোরে কোন আমিন। এবার আসুন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিল আয়োজন করবেন, দাউদ আলাইহিস সালাম থাকবেন বিশেষ অতিথি, প্রধান অতিথি থাকবেন রাহমাতুল লিল আলামিন নবী, আর আল্লাহ নিজে থাকবেন সভাপতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সভাপতি থাকবেন, দাউদ আলাইহিস সালাম কোরআন থেকে তেলাওয়াত করবেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআন থেকে তেলাওয়াত করবেন, শত শত বছর চলে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, ওই ঘটনা লম্বা করবো না, 2 মিনিট শেষ করে আসুন আসল কথায় যাই। মাদ্রাসা শিক্ষা নিয়ে আওয়াজ করবো, মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার কথা বলার দরকার। এবার আসেন আল্লাহ বলবেন ও জান্নাতীরা আরো মজার তেলাওয়াত কি তোমরা শুনতে চাও? জান্নাতীরা আল্লাহ আরো মজা আছে। আল্লাহ কয় যাদের তেলাওয়াত শুনছো, এই কণ্ঠ এই সুর এই নিয়ামত আমি আলাদা করছি। আহা কারি আব্দুল বাসিতের কণ্ঠ শুনে পাগল হয়ে গেছো, কারি আব্দুল সামাদের কণ্ঠ শুনে পাগল হয়ে গেছো। এবার কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ ওনার তেলাওয়াত তো এখন ইউটিউবে আছে না? কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ তেলাওয়াত করলে খ্রিস্টানরা কালিমা পড়ে মুসলমান হয়ে যেতেন, সেই কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ তেলাওয়াত শুনছো, আর কারি আব্দুল সামাদের কণ্ঠে তেলাওয়াত শুনছো, আমার দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনছো, আমার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনছো। আজকে আমি আল্লাহ নিজে তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন সেই দিন জান্নাতের ভিতরে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। তাহলে এই সূরার মর্যাদা ফজিলত জোরে বলেন আছে না না? যেই সূরা জান্নাতের ভিতরে আল্লাহ বলেন আনার রহমান, রহমান করুণাময় দয়াময়, কে? আনা আমি, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমি সেই দয়াময়, খালি শুনছো আর রহমান দেখো আমি আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন দেখা দিবেন এই সূরা সেই সূরা। এবার আল্লাহ বলতেছেন এই সূরার ভিতরে যে আয়াতগুলো আছে সবচেয়ে বেশি যে আয়াত কোন আয়াত? হ্যাঁ তো জোরে বল না। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ কয় কোন কোন নিয়ামত আমার অস্বীকার করবে? আছে কোন অস্বীকার করার? ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। এই যে বসে আছি কথা বলতেছি, এটাও কার নিয়ামত? মালাকুল মউত আজরাইল যদি দুরালায়, এখন যদি দুরালায় আমি কথা বলতে পারবো? ফিরোজ শাহ গান গাইতেছিল, ফিরোজ শাহের কবরটা দেখে আসছি মিরপুরে। অনেক আগে মুরব্বীরা এই শিল্পীরা চিনেন, 1 মিনিটের নাই ভরসা সাঙ্গ হবে রং তামাশা, এই গানটা সে গায়া ভাইরাল হয়েছিল। এই গানটা সে গাইতেছিল, এই স্টেজের ভিতরে মরে গেছে, বাইক ঠিক আসে কেমনে কেন? মালাকুল মউত আজরাইল ধরে লইছে, যেরকম ঠিক না বেঠি। তাহলে আমি ওয়াজ করতেছি, আমি যে ওয়াজ করে বাড়ি যেতে পারবো গ্যারান্টি আছে নাকি? আপনার যে এখানে ওয়াজ শোনা বাড়ি যেতে পারবেন গ্যারান্টি আছে? আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও সাহাবীরা তোমরা কতক্ষণ জীবনের গ্যারান্টি দিতে পারবে? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ মাগরিব থেকে আসর পর্যন্ত বাঁচবো কিনা তাই জানি না। একজন কয় ইয়া রাসূলুল্লাহ 1 ঘন্টা বেঁচে থাকাও কঠিন। একজন কয় ইয়া রাসূলুল্লাহ আজকে রাতে বেঁচে আছি, কালকে বেঁচে থাকা কঠিন। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে তোমরা কেউ 1 ঘন্টা, কেউ 1 ওয়াক্ত নামাজ, কেউ 1 দিন গ্যারান্টি দিতে চাচ্ছ, কিন্তু ভালো করে শোনো আমি রাহমাতুল লিল আলামিন আমি নবীর গায়ে
মালাকুল মউত যদি আমার কাছে এসে আমার জান কবজ করতে চায়, আমার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। একটু আগে যে বলছিলাম নবীর কাছে অনুমতি নিয়েছিল কিনা, আমি নবীর কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। আমি নবীজি ঘোষণা দিচ্ছি, নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি বিশ্ব নবীও তোমাদেরকে দিতে পারি না। আল্লাহু আকবার। নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবী, আমি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ কয় আমি রব্বুল আলামিন। একই শব্দ আল্লাহ নিজের ব্যাপারেও যে শব্দ ব্যবহার করছে, নবীর ব্যাপারেও আল্লাহ সেই শব্দ ব্যবহার করছে। আল্লাহ নিজের ব্যাপারে আলহামদুলিল্লাহি রব্বিল, আল্লাহ হচ্ছে সমস্ত জগতের রব। আর আল্লাহ কয় আমি যত জগতের রব, তত জগতের জন্যই রহমত আমার নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মাঝে মধ্যে যদি একটু নাতে রাসূল গাই নবীর প্রেমে, গাওয়া যাবে না একটু? আজব অনেকেই মাঝে মধ্যে আজেবাজে গান গায়, আজেবাজে গান গাইলে কলব দিল নষ্ট হয়ে যায়। নবীর প্রেমে যদি একটু গজল গাইতে পারেন, একটু নাতে রাসূল নবীর প্রেমে যদি গাইতে পারেন, তাহলে দিল পরিষ্কার হয়, হৃদয় ভালো হয়, যেরকম ঠিক না ঠিক কলব ভালো হয়। তাহলে বলতে পারবেন একটু আপনার সাথে, আপনারা সবাই হ্যাঁ বলেন না একটু, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক না বেঠে? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবী নবী হইয়া তিনি বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার সাহাবীরা, আমি নবীর গায়ে মালাকুল মউত হাত দিতে বলে অনুমতির প্রয়োজন আছে। এরপরেও আমি নবীজি আমার জীবনের গ্যারান্টি এতটুকুন সময় দিতে পারি না। ডান দিকে নামাজের পরে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি দিতে পারি না। সুতরাং তোমরা মৃত্যুর জন্য 24 ঘন্টা প্রস্তুতি নিয়ে থাকবা। যে কোনো সময় মালাকুল মউত আজরাইল তোমাদের কাছে চলে আসতে পারে। যে কোনো সময় মালাকুল মউত এসে হাজির হয়ে যেতে পারেন। তখন যদি কোন একটু সময় দেন, পাওয়া যাবে। আরে এই দেশে মনে করেন ট্রেনে উঠছেন তো আপনারা, নাকি ট্রেনে উঠছেন, মনে করেন কমলাপুর থেকে কেউ জামালপুর হয়ে টাঙ্গাইলে আসবে, এতে কাছে জামালপুর, মনে করেন জামালপুর হয়ে টাঙ্গাইলে আসবে। তো এখন যেই মাত্র এয়ারপোর্টে আসছে, এমনি ট্রেন আসে না। ট্রেন তো এটা আমাদের দেশে একটা কথার কথা শুনছি আর কি, যে একদিন নাকি ট্রেন আসছে 10টায় ঠিক টাইমে। একজন বহুদিন ধরে ট্রেনের প্রতিদিন অনেকে আছে ট্রেন দিয়ে যাতায়াত করে আমাদের দেশে। আমার বাড়ি তো গাজীপুর শ্রীপুরে, শ্রীপুর থেকে অনেকে আছে শ্রীপুর রেল স্টেশন থেকে, তারা প্রতিদিন জয়দেবপুর যায়, আবার আয় ঠিক মানে রেল দিয়ে রেলগাড়ি চলাফেরা করতো আগে। এখন একদিন ঠিক মতো এসে পড়ছে, প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা লেট করে ট্রেন আই। তো একদিন 10টা বাজে আয় পড়ছে। এখন কয় আজকে তো ঠিক টাইমে আইছে। একজন কয় না, গতকালকে যে 10টা ট্রেন আজকে 10টায় আইছে।
বুঝেন নাই? এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। একদিন পরে আইছে, এটা ঠিক মতো আয় নাই। এই দেখেন ট্রেনে তো আপনারা চড়ছেন, এখন কমলাপুর থেকে আপনারা মনে করেন জামালপুর আসবেন, কমলাপুর আয়ে আপনার এক বন্ধুর লোকে দেখা, আরে বন্ধু তুমি এনে, যে কালকের এক ঘটনা, কালকে আমি এক হোটেলে খাইতে গেছি বনশ্রীতে। আমি যখন খাইতে গেছি এক গজল ভিডিও করে, এই লোকের লোকে দেখা হয়ে গেছে। আমি আরে আমনে এনো, আরে ভাই আমনে এনো, আমি হ্যাঁ আইসি। যাই হোক, তাই এমনি মানে কাকতালিও দেখা আর কি, হঠাৎ করে দেখা হয়ে যায় অনেক সময়, ঠিক না? অনেক সময় টাঙ্গাইল মনে করেন গেছে, হঠাৎ করে দেখা হইতে পারে না বন্ধুর সাথে। তো কমলাপুর গেছেন, এত দূরে ঢাকা গেছেন, তা আসবেন, আপনার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। বন্ধু কারে বন্ধু আপনি না, হ্যাঁ আমি তো আইসি। কই যাবে? জামালপুর যাবো। যাক ভালো হয়েছে, তুমি জামালপুর যাইবা, ট্রেন আয় নাই? ট্রেন তো আইতেছে, আধা ঘন্টা লেট হয়েছে। বুঝছি, আরো দেরি ভাই, ল একটু ঘুরাই। কই যাবো? কই ল একটু যাত্রাবাড়ির দিকে যাই গিয়া। কমলা ল একটু সায়দাবাদ জায়গা, ঢাকার জায়গার নাম কইতাছে কি, এই তার কাছে যে জায়গাগুলো আছে, একটু সায়দাবাদ গিয়ে টার্মিনাল যাইয়া ল একটা ভালো কাচ্চি বিরিয়ানির দোকান আছে, খাই গিয়া। হ্যাঁ চিন্তা করছে কমলাপুর যেহেতু কি করবো, একজনের চিন্তা করছে টিকিট তো কাটছি, ব্লগে একটা ব্যাগ লয়ে যেতে গেছে আর কি, ওই জন্য কাপড় চাপড় লয়ে গেছে। তাহলে ব্যাগটা এক ধরনের রাখা যায়, ভাই আমরা ধরনের একটু ব্যাগটা কাপড় চুপড় আছে একটু রাখেন। তা চিন্তা করছে টিকিটটা আবার কই আড়ালাই, টিকিট রাখছে পানের দোকানও, তো ব্যাগ রাখছে এক দোকানও, আর টিকিট রাখছে আরেক দোকানে রেখা। ওই ট্রেন আজকে দেরি আছে, যাইয়া সায়দাবাদ গিয়া যাত্রাবাড়ির দিকে গিয়া একটু বিরিয়ানি খেয়ে, যেই মাত্র বিরিয়ানি খাইতে গেছে, এমনি মনে করেন ট্রেনের মানে আওয়াজটা তো অনেক দূরে যায় ট্রেনের, ঠিক না? ট্রেনের আওয়াজটা অনেক দূরে যায়, ট্রেনের আওয়াজটা কানে পড়ছে। তো সে ভাবছে যে মনে হয়, সে বুঝতে পারছে যে মনে হয় ট্রেনটা আইছে। এখন যেই মাত্র সে হুইসেল হরেন শুনছে ট্রেনের, এমনি সে পাগল পাড়া দিশার হয়ে গেছে। আরে গাফলতি করে লাইছি, মানে কে লেগে কমলাপুর ট্রেন আমার লাগে বিরিয়ানি খাইবার লেগে, আমার ট্রেন তো লাগে 2 ঘন্টা আগে বই রয়েছে কমলাপুর, এখন তো ট্রেন এসে পড়ছে। গাফলতি করে সায়দাবাদ দিয়েছি, বিরিয়ানি খাইতাম, এখন তো দেখা যায় ট্রেন আয়া পড়ছে। এখন চিন্তা করে আমি কই, টিকিট কই, ব্যাগ কই, ট্রেন কই, এক একটা এক এক জায়গায় এগুলা গোছাইতে গেলে ট্রেন যাইব গাজরে কোন ঠিক না বেঠিক? জোরে কর ঠিক। তেমনি ভাবে ইমানদার যে ব্যক্তি, যার ভিতরে ঈমান আছে, সেই ব্যক্তির মৃত্যুর সময় যখন হয়, সে ব্যক্তি আল্লাহর কাছে যাওয়ার লাগে পাগল হয়ে যায়। আল্লাহর ফেরেশতা কয় তোমার কানে আল্লাহ সালাম দিছে, আল্লাহর সালাম এই যে খুশি হয়। এই জন্য নবী কয় যে 3টা কাজ তাড়াতাড়ি করো, নামাজের সময় হয়ে গেছে যাও, নামাজও যাও। এরপরে মৃত্যু যখন মানুষের হয়ে যায়, দাফন তাড়াতাড়ি করো, দেরি করো না। কারণ ইমানদার ব্যক্তি কবরে গিয়ে যে একটা ঘুম দিবে, চিরতরে ঘুম, এটা লেগে ইমানদার পাগল পারা যে একটা ঘুম দিব, কবে প্রশ্ন হবে আর কখন ঘুমাবো, চিরতরের ঘুম। আহা, সে যদি ইমানদাররা পাগল হয়ে থাকে, দিশেহারা হয়ে যায়। নবী কইছে তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি দাফন করো, আর বিয়ের সময় তাড়াতাড়ি বিয়ে করো। বিয়ের সময় তাড়াতাড়ি কি করতে কইছে? এটা কোনো কথা হইলো হুজুর, বিয়া করতো। আরে এই বিয়া ঠিক মতো না দেওয়ার কারণে বিয়ার আগেই জীবনও শেষ, যৌবনও শেষ। আর তো জোরে কর, আহারে এই দেশে এত জিনা এখন আপনি কল্পনাও করতে পারবেন না। পতিতালয়দের দেশটা ভুলে গেছে, এখন এত জেনা হয়। তা এই যে জিনার দায়ভার কে নিবে? এই জন্যে সময় যদি হয়, মোট অবস্থা যদি ভালো থাকে, বিয়ে করা দেয়। ভাইয়ার আমার, বাবাজিরা আমরা বলতেছিলাম যে মৃত্যুর প্রস্তুতি 24 ঘন্টা নিয়ে রাখতে হবে, এমন না আগামী শুক্রবারে ভালো হয়ে যাবো, আগামী রমজান মাসটা 3-4টা মাস আছে, তো রমজান আইলে একবারে এমন টুপি পরমু, একবারে মসজিদে ঢুক মারবার হইতাম না। এখন থেকে প্রস্তুতি নিতে হবে, কারণ আপনাকে কালকের গ্যারান্টি দেওয়া হয় যে নবী বলতেছেন আমি ডাইন দিকে সালাম ফিরাই নামাজের পরে, বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা এই গ্যারান্টি নাই, দিতে পারবো না। তাহলে আমি আর আপনি কে? জীবনের গ্যারান্টি দেওয়া সম্ভব না। তাহলে আসল যে কোনো সময় আপনার আমার মরণ হয়ে যেতে পারে, আর ওই মৃত্যুটা যদি ভালো হয়ে যায়, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবর জান্নাতের বাগান। উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে যখন যেতেন, উসমান রাদিয়াল্লাহু আনহু কাঁদতেন, দাড়িগুলা ভিজিয়ে দিতেন। লোকেরা জিজ্ঞাসা করতেন, উসমান আপনি কবরের পাশে এসে কেন কাঁদেন? নবী জান্নাত জাহান্নামের ওয়াজের সময় তো এত কাঁদেন না। উসমান রাদিয়াল্লাহু আনহু বলে, ও দুনিয়াবাসী, আমি কবরের সামনে এসে কাঁদি এই জন্য, আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন এই কবর হচ্ছে মানুষের প্রথম ঘাঁটি। কবর যার সুন্দর হয়ে যাবে, পুলসিরাত সুন্দর হয়ে যাবে, মিজান সুন্দর হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। আর কবর যার সুন্দর হবে না, এই কবর থেকে শাস্তি শুরু হয়ে যাবে।
কবর জাহান্নামের আগুন, যার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, হাসরে বিপদে পড়ে যাবে, মিজানে বিপদে পড়ে যাবে, পুলসিরাতে বিপদে পড়ে যাবে। এই জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তার ভোগ করতে হবে। এই জন্য কবর যার জন্য সুন্দর হয়ে যাবে, তার জন্য জান্নাত যাওয়াটা সহজ হয়ে যাবে। আর কবর যার জন্য সুন্দর হবে না, জান্নাতে যাওয়া সহজ হবে। তা আমি উসমান চিন্তা করি আমার কবরে কি হবে, পরের ঘাটে, কিন্তু প্রথম ঘাটে আমার কি হবে, এই চিন্তায় আমি অথচ উসমান রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে, দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। এরপরেও উসমানের কান্দে যায় যেই আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে, আমার কোনো আমলের কারণে যদি ওই আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেওয়ার যদি কয় তোর কাইটটা দিয়েছে সার্টিফিকেট, যদি কোন ঠিক না বেঠিক। তো এই জন্য মৃত্যুর প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। এই যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করলেন, এই যে ঈমান দিলেন, এই যে জীবন দিলেন, এটা কি নিয়ামত নয়? এই যে আমরা বসে আছি, আল্লাহর দেওয়া নিয়ামত, প্রতিদিন খাইতেছি, এটা কি আল্লাহর নিয়ামত না? এক কথা এখানে যা দেখতেছি, মানে আমি যে ওয়াজ করতেছি, এটাও আল্লাহর নিয়ামত। আপনি যে বই রয়েছেন না জীবন, তো এটাও আল্লাহর নিয়ামত। আল্লাহকে আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবা? কোন নিয়ামতের অস্বীকার করার সুযোগ আছে? তাই আল্লাহ বলতেছে তোমাদেরকে আমি অনেক নিয়ামত দিছি, তবে শুনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন আমি যে তোমাদেরকে কত নিয়ামত দিলাম, এর ভিতরে আল্লাহ সূরা রহমানের প্রথমে যে নিয়ামতের কথা কইলেন, আল্লাহ কই ওইটা সবচেয়ে বড় নিয়ামত। ওইটা কি সবচেয়ে বড়? ওই নিয়ামতের নাম হলো কোরআন শরীফ। জোরে কোন ওই নিয়ামতের নাম কি? আর মাত্র আধা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ কয় রহমান তিনি, দয়াময় তিনি, কোরআন শিখালেন যিনি, কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন তিনি। খলাকাল ইনসান, আল্লাহ বলেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ কয় আমি আল্লাহ দয়াময়, আমি আল্লাহ কোরআন শিখাইলাম, আমি আল্লাহ মানুষ বানাইলাম। এবার আল্লাহ কয় যে আমি আল্লাহ রহমান তো ঠিক আছে, সবচেয়ে বড় তোমাদের উপর দয়াটা করছে, আমি আল্লাহ দয়াময়। কি দয়াটা করছি তোমাদের উপর? যত দয়া করছি সবচেয়ে বড় দয়ার নাম হচ্ছে আল্লামাল কোরআন। তোমাদেরকে কোরআনটা দিলাম, এই কোরআনের কারণে ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে বাঁচতে পারবা। ওয়া উদখিলাল জান্নাতা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমরা অন্ধকারের পথ থেকে বের হইয়া তোমরা আলোর পথ পাবা, তোমরা জাহান্নাম থেকে বের হইয়া জান্নাতে যেতে পারবা। আর আল্লাহ কয় ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যদি জাহান্নাম থেকে বাঁচতে পারে কেউ আর জান্নাতে প্রবেশ করতে পারে, এর মতো সফল কাম আর কেউ নাই। যদি কোন সুবহানাল্লাহ। এখন বাড়ি গাড়ি নারী, আল্লাহ কয় আল্লাহ এখন এই কথা বললে অনেকে প্রশ্ন করতে দুনিয়াটা তাহলে কি? আল্লাহ আবার এই আয়াতের এক আয়াতের ভিতরেই আল্লাহ দুনিয়ার কথা উল্লেখ করে বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কয় ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার হায়াত ইল্লা মাতাউল গুরুর, এটা ধোঁকা ছাড়া কিছু না, ধোঁকা ছাড়া এটা ধোঁকা। এবার নবী কইতাছে, নবী বলতেছেন যে দুনিয়ার যে হায়াতটা তোমরা কি কি আমল করবা, কবরে কারে নিয়ে যাবা। নবী বলতেছেন ও দুনিয়ার মানুষ, আমি নবী বলে দিলাম দুনিয়াতে তিনটা ভাইয়ের মিসাল আল্লাহর নবী দিয়েছেন। এক নাম্বার ভাইয়ের নাম হলো আত্মীয় স্বজন, ভাই বোন, বাবা মা, সন্তান, এরপরে খালা খালু, নানা নানি, চাচা চাচি, এই সব আত্মীয় স্বজন। আল্লাহ বলতেছেন দুই নাম্বার বাইরের নাম হলো তোমার সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সোনা দানা, কাপড় চোপড়, ঘর বাড়ি, জমি জামা, এইগুলো হলো তোমাদের সম্পদ, মাল, ধন সম্পদ। তিন নম্বর বাইরের নাম আল্লাহ বলেন, তিন নম্বর বাইরের নাম হলো নেক আমল। তিন নম্বর ভাইয়ের নাম কি? নেক আমল। আল্লাহ বলেন কবরে যাওয়ার সময় এই তিনটা জিনিসের দুইটাই তোমার সাথে যাবে না, একটা তোমার সাথে যাবে। তিন ভাইয়ের দুই ভাই যাবে না তোমার সাথে, একটা ভাই যাবে। এর ভিতরে প্রথম ভাই আত্মীয় স্বজন, তোমার মা বাবাও তোমার সাথে কবরে যাবে না, তোমার সন্তান তোমার সাথে কবরে যাবে না, তোমার ভাই তোমার সাথে কবরে যাবে না, তোমার কোনো আত্মীয় স্বজন তোমার 3.5 হাত মাটির ঘরে যাবে না, তোমাকে একাই যেতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক?
বাপ মারা যায় কত কষ্ট সন্তানের জন্য করে। কেউ কোনোদিন কি কোনো সন্তান বলছে যে আমি বাপের লগে হইতে পারি লাশের লগে, কইছে নাকি কেউ? হ্যাঁ, একদিন 2 দিন 3 দিনের পরে মনেও রাখে না। জোরে কোন ঠিক না বেটি? স্ত্রী 1 মাস 2 মাস 3 মাস 6টা মাস যাইতে না যাইতে নতুন স্বামী খুঁজে। জোরে কোন ঠিক না বেটি? আগের স্বামী বলে যায়। এরপরে ধন সম্পদ, আল্লাহ নবী কয় যে ধন সম্পদ 3 টুকরা কাফনের কাপড় ছাড়া আর কিচ্ছু আসবে না। এই জমি জামার লাগে আপনি মনে করেন যে মানুষের হক নষ্ট করছেন, জমি মেরে খাইছেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে অসহায় কোন ব্যক্তিটা হবে? আল্লাহ নবী বলতেছেন, ও সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সবচেয়ে অসহায় কোন ব্যক্তি হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ রাসূল আমরা জানি না। আল্লাহ বলে, সাহাবীরা কিয়ামতের কঠিন ময়দানে সে ব্যক্তি সবচেয়ে অসহায় হয়ে যাবে যে ব্যক্তির অনেক ইবাদত থাকবে, অনেক আমল নামা থাকবে, নামাজ রোজা হজ জাকাত অভাব নাই, কিন্তু কিয়ামতের ময়দানে যেই মাত্র জান্নাতে যেতে চাইবে এমন সময় কয়েকজন লোক সামনে এসে খারাপ। একজন আইসা কইবে যে আমার 5 কাঠা জমি দুনিয়াতে সে মাইরা নিছে, আমার দেয় নাই। আল্লাহ দুনিয়াতে বিচার পাই নাই, আল্লাহ তুমি কি বিচারটা করতা না? আল্লাহ কইবা আজকে আমি ইনসাফের বিচার করব। ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ কই কিয়ামত আমি আল্লাহ কায়েম করব, এটা আমি আল্লাহ গোপন রাখছি। এটার অন্য ব্যাখ্যা আছে, কিয়ামতের আলোচনা আমার ইউটিউবে আছে, শুনে নিয়েন। তো কিয়ামতের আলোচনার ভিতরে আল্লাহ কেন গোপন রাখছে, নবীকে কেন জানায় নাই, জিবরাইল আমিন জানে, ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামত কবে হবে জানে না। তো এই নিয়ে অনেক লম্বা কথা, আদিয়াতুন আকাদু ফিহার ব্যাখ্যা। এরপরে যে কথাটা আল্লাহ কইলি তুজজা যাজা দেব আমি আল্লাহ, কুল্লু নাফসিন বিমা তাসআ, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা মানুষকে, এমনকি প্রত্যেকটা নফস মানে বোঝানো হয়েছে যেন গরু ছাগলও আছে। প্রত্যেকটা নফস মানে তো গরু ছাগলের তো জান আছে না? কিয়ামতের ময়দানে এই ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, কিয়ামতের ময়দানে গরু ছাগল কোটানো হবে, সারের লড়াই লাগানো, সারের লড়াই কেডা কারে কোন সারে গুতা বেশি দিতে পারে। সার আল্লাহ তুমি আরে গুতা দিলে শক্তি বেশি আছিল, আজকে আরেক সারে যে সারের শক্তি কম আছে লাগবে, আজকে তোমার শক্তি বেশি দিলাম, এরে গুতা দাও, এটা গুতা দিব। হ্যাঁ, যেই পরিমাণে তাকে গুতা দেওয়া হয়েছিল এমন গুতা দিবে। এরপর আল্লাহ বলবেন কুনু তুরাবা, এবার তোমরা মাটি হয়ে যাও। আহারে, আর আমরা কি করবো? আমরা যদি জাহান্নামে যাওয়া লাগে তাহলে বলেন ওই গরু হয়েছে তাও বালা, গরু তো মাটি হয়ে যাবে। আমার আপনার আসহাবে কাফের কুত্তাটাও জান্নাতে যাইব, আর আমি আপনি মানুষ হয়ে যদি জাহান্নামে যাওয়া লাগে, আল্লাহ কই কাল আমি কাল ঘুমা দাও, তুই কুত্তার চেয়ে খারাপ, তুই তো আমার বিধান মানলি না, কোরআন বুঝলি না, আমি আল্লাহর সিজদা দিলি না, আমি ইমান আনলি না। আল্লাহ কাফিরদের বলছে কাল আমি বালহুম আদল, এরা আল্লাহ প্রথম বলছে এরা জানোয়ারের মতো। আল্লাহ কয় না, আরো নিকৃষ্ট, কারণ গরু ছাগল যে মানুষের ক্ষেতের ঘাস মানে লাউ ক্ষেত খায়, এটা কি বুঝা খায় না বুঝা খায়? আর মানুষের পকেট থেকে চুরিটা করে, এটা কি বুঝা করে না বুঝা করে? বুঝা করে যাক ভালো না, মানুষের পকেটে টাকা মারতাছি, এটা লোক কাজটা ঠিক হইতেছে না, এরপরেও চুরি করে, তাহলে মানুষ বুঝে এরপরে চুরি করে, গরু ছাগল না বুঝা করে, তাহলে দুইজনে সমান হইতো কেমনে? কোন ঠিক না ঠিক? আল্লাহ কয় না, তাহলে সমান হইতে পারে না। আল্লাহর কথা ঠিক আছে কিনা বলেন? আল্লাহ কয় না, সমান হইতে পারে না। তাহলে যদি আমার বিধান না মানে, যদি আমার বিধান লঙ্ঘন করে, যদি আমি আল্লাহকে না চিনে, কোন ঠিক না ঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে আসুন, আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যত দয়া করলাম, আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে বড় দয়া করলাম তোমাদের উপর কোরআন শরীফ দিয়া। কারণ কোরআন শরীফের মাধ্যমে তোমরা জাহান্নাম থেকে বাঁচবা, জান্নাতের ভিতরে প্রবেশ করবা। আর জান্নাতের ভিতরে প্রবেশ করলে তো বুঝলি নিয়ামতটা কি। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই দুনিয়া ওই দিন কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, যেই দিন এই পৃথিবীতে একজন আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে না। একজন আল্লাহ বলনেওয়ালা লোক যতদিন পরে যেদিন থাকবে না, ওই দিন আল্লাহ কিয়ামত কায়েম করে দিবেন, এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। আর আল্লাহ বলনেওয়ালা, আল্লাহ এই কথাটা, আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। যেরকম ঠিক না ঠিক? আপনি কইবেন কেমনে? আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বিয়া ছাড়া জেনার মাধ্যমে সন্তান জন্ম দেওয়া, এটা যে হারাম, এটা যে বিষয়টা যে অত্যন্ত লজ্জার বিষয়, খারাপ বিষয়, এটা কি আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জানে কি জানে না? এই দেশের কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা
তারা কি মুসলমান কিনা? মনে করেন যে কিছু তো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ থাকতে পারে, তবে 90% বেশি তো মুসলমান, যেরকম ঠিক না ঠিক? এবার দেখেন 90% মানুষ যদি মুসলমান হয়, তো এখন আপনাদের কি বিশ্বাস এরা কি বিয়া করতে হয়, মানে বিবাহের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া যে এটা ঠিক আছে, কিন্তু বিবাহ ছাড়া জেনার মাধ্যমে সন্তান জন্ম দেওয়া যে হারাম? আপনাদের কি মনে হয় স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জানে না? জানে। এখন আপনাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই, এটা কি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই শিক্ষা দেওয়া হয়েছে যে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম? এটা কি স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা দেওয়া হয়েছে? কোনো বই আছে নাকি? এমন বই থাকলে নিয়ে এসেন, তাহলে ওই বইলেও কিছু ওয়াজ করলাম সামনেতে। এমন বই নাই, পাই নাই, কোনোদিন দেখি নাই। তাহলে এবার শুন, এটা আমরা জানলাম কোন জায়গা থেকে যে বিবাহ বহির্ভূত সন্তান জিনার মাধ্যমে জন্ম দেওয়া হারাম? এই বিষয়টা জানলাম কোরআন থেকে, আর কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা থেকে। আর এই স্কুল কলেজ ইউনিভার্সিটির আপামর জনতা এই জিনা যে হারাম, অবৈধ সম্পর্ক হারাম, অবৈধভাবে সন্তান জন্ম দেওয়া হারাম, এই বিষয়টা জানলো এই আলেমদের কাছ থেকে, ঠিক না ঠিক? কোরআনের পরস্পর কারণে জেনেছে। কোরআন যদি না থাকতো তাহলে এই মানুষগুলা যে দেখা গেছে যে কিভাবে বিয়ে করতে হয়, যেমন ইউরোপ আমেরিকাতে এমন অনেক এয়ারপোর্ট আছে। কয়েকদিন আগে থাইল্যান্ড গেলাম, সেখানে দেখলাম এক এয়ারপোর্টে পানির ব্যবস্থা নাই। মানে এয়ারপোর্টে যে ওয়াশরুমে কি নাই? এয়ারপোর্টে বিভিন্ন দেশের এয়ারপোর্টে পানির ব্যবস্থা থাকে, খালি টিস্যু আছে। কি আছে? টিস্যু আছে। আবার মনে করেন যে সব ওই জায়গায় পরিষ্কার করার দরকার নাই, আবার সুন্দর করে হাত সাবান দা ধয়, বুঝলেন নাই? হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধয়। হ্যান্ড ওয়াশ দিয়ে হাত দিতে রে, কিন্তু বাথরুমের ওয়াশরুমে পানি নাই। আবার কিছু জায়গা আছে বইয়া তো ফ্রেশ মানে সামনের পানি বইয়া করার সিস্টেম। গরু ছাগলে কুত্তা বইয়া মতে না খারইয়া মতে বোয়ার সিস্টেম নাই, বইলে তার হইতো না। এখন মনে করেন অনেক মানুষও খারইয়া মতো জিজ্ঞাসা করলে কয় সিডা লাগবো। কি লাগবো? সিডা বলে লাগবো। চিন্তা করেন, হ্যাঁ, বিলাই তোর বেশ, বিলাই দেখছেন না, তার জোর হচ্ছে ডেকে ডেকে আবার মুখ মুছে, বুঝলেন নাই? মুখ মুছে। তো এখন দেখেন পানির ব্যবস্থা নাই, খালি টিস্যুর ব্যবস্থা আছে বিভিন্ন এয়ারপোর্টে দেখা গেছে। আবার মিশরের মতো একটা দেশ, মিশরে আমি গেছিলাম কয়দিন আগে। তো মিশরে যাওয়ার পরে এয়ারপোর্টে যখন বসছি, কোন সুইচ টিপ মারছি দেখি আমার পাঞ্জাবি শেষ। আমি কই আল্লাহ, আমি গেছি ট্রানজিট বিমানে মিশর থেকে যাবো কাতারে। তো মিশর থেকে যখন কাতারে যাবো, তখন এই মুহূর্তে কোন সুইচ টিপ পারছি, বিমানের সুইচ তো প্রথম চিনতাম না, এরম টিপ পারতাম উল্টা পাল্টা। তো যখন এই মিশরে গেছি, আমার লাগেজটা বিমানেই দেওয়া, একদিন আমি মিশরে থাকবো। এরপরে মিশর গেছিলাম যে ফেরান লাশে একটু দেখা যাই, এই নিয়তে গেছি। তো এরপরে যে আমাকে পরের দিন কাতার, তো বিমানে তাদের কাছে এই মালামাল রাখছে, আমার আর ওই লাগেজ দেয় নাই। আমার কাছে ছোট্ট একটা ব্যাগ নিয়ে পাওয়ার ব্যাগটা নিয়ে এরপরে গেছি। তো জোর মাত্র গেছি, আল্লাহ আমার দিকে 5 দিন সব শেষ, খুব কষ্ট হয়। এরপরে গেছি, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সুইচ আছে। আর কিছু জায়গায় থাইল্যান্ড থেকে, এই যে থাইল্যান্ড থেকে মালয়েশিয়া গেছিলাম। তো এই বাইজি মালয়েশিয়া থাকে। তো মালয়েশিয়া যাওয়ার সময় আমি ওই জরুরত ঢোকার পর দিকে এখানে ওয়াশরুমে পানির ব্যবস্থা নেই মানে নাই আর কি। তো দেখেন দুনিয়াতে এরকম তাদের কাছে পানির ব্যবস্থা নাই, এটা একটা সভ্যতা। আরে কোরআন সুন্নাহ পড়ে মানেন, কিন্তু সভ্যতা তো আছে, যেরকম ঠিক না বেঠি? একটা মানুষ যে তার পানির দরকার হবে ওয়াশরুমে, এত টিস্যু দিয়ে দিচ্ছেন, পানির লাইন দিতে, পানির লাইন ঠিকই আছে আর দেওয়ার জায়গায়, কিন্তু হেন পানির লাইন নাই। এরপরে বৈশা ব্যবস্থা নাই, খারিয়া করতে হয়। তাহলে চিন্তা করে দেখেন, সভ্যতা সিস্টেমও নাই। কারণ হইল ইউরোপ আমেরিকাতে, আমাদের বাংলাদেশে যেমন কোরআন আছে, এমন কোরআনের ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, এরপরে মাদ্রাসা মসজিদ এত নাই, যেরকম ঠিকঠাক বেঠিক। কোরআনের দাওয়াত যেহেতু নাই, কোরআনের ওয়াজ যেহেতু ওইরকম ভাবে তাদের কাছে মানে বিশাল আকারে নাই, বাংলাদেশের প্রত্যেক গ্রামে গ্রামে যেহেতু এই কোরআন হাদিস, এই দেশে তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আসছে। মদিনার ইসলামের সাথে এই বাংলাদেশের ইসলাম খুবই কাছাকাছি। এই দেশের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনরা এই বাংলাদেশে আসছে, আলহামদুলিল্লাহ। সেদিকে অনেক লম্বা ঘটনা, সেদিকে আজকাল যাব না। এবার আসেন যে বাংলাদেশের আলহামদুলিল্লাহ এত মুসলমান, এত তাফসীর, অনেকেই কই
ওয়াজ মাহফিল দিয়ে হেদায়েত হলো। আপনি দেখছেন হেদায়েত হয় কি হয় না? কত ডাকাত আমাদের কাছে আইসা বলে, হুজুর আগে ডাকাত ছিলাম, এখন আল্লাহ ওলি হয়ে গেছি, এখন নামাজ ছুটে না, আগে দাঁড়িয়ে রাখি নাই, এখন রাখছি। আমনে খারাপ, আমনে গল্প একটা শুনছেন না, দুইজন গেছে গভীর রাইতে নদীত গোসল করতে, এক আল্লাহ ওলি সারা রাত ইবাদত করছে, তো গরমে গরমে গেছে গোসল করতে, আরেক সুর চুরি করে গেছে গোসল করতে। সুরে কয় বুঝছি, হ্যাঁ বলুন আমার মতো সুর। আল্লাহ নবী কয় না, এমন তাহাজ্জুদ নামাজ পড়ে এমন, যার ধারণা যেমন তা আপনি নিজে যেমন, হ্যাঁ আরেকজন ধারণা করলেই বলি। আপনি কোন কই এত আজ মাহফিলে ভালো তো না, আপনি ভালোছেন না ওইটা কন, যেরকম ঠিক না বেঠে। কত মানুষ দাঁড়িয়ে রাখছে, কত মানুষ নামাজ পড়ছে, কত মানুষ কোরআন শিখছে, কত মানুষ নিজের ছেলেকে মাদ্রাসায় দিছে, আপনি তো জানেন না, যেরকম ঠিক না বেঠে। তাহলে আসুন, কোরআনের সমাজ না থাকলে একটা সমাজ অসভ্য সমাজে পরিণত হয়, আর কোরআনের সমাজ থাকলে পরে একটা সভ্য সুন্দর সমাজে সমাজটা পরিণত হয়, যেরকম ঠিকটা বেঠে। তাহলে মানুষের মনুষ্যত্বর জন্য কোরআনের প্রয়োজন, যেরকম ঠিকটা বেঠে, কোরআন শিক্ষার প্রয়োজন। তাহলে আমরা দুনিয়াতে আজকে দুইটা শিক্ষা, আর অনেক লাভ আছে দুনিয়ার, যে কয়টা লাভ হয় এর মধ্যে একটা লাভ হইল মাদ্রাসা শিক্ষা না থাকলে পরে, মাদ্রাসা শিক্ষা যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য গর্তের পিপিলিকা দোয়া করে, সমুদ্রের মাছ দোয়া করে, হে আরো আকাশের ফেরেশতা দোয়া করে। কারণ হচ্ছে আল্লাহ এই মানুষের জন্য তো এই কোরআন শিখছে, এই জন্যই তো আমরা বেঁচে আছি। তারা আল্লাহ বলবে, দিনে দাওয়াত দিবে, আর দিনে দাওয়াত যদি থাকবে আল্লাহ আল্লাহ জিকির করবে। আর দিনে দাওয়াত নাই, মাদ্রাসা শিক্ষা নাই, সব অসভ্য হয়ে যাবে, আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবে, এই দুনিয়া আল্লাহ রাখবে না, আমরা পিঁপড়াও বাঁচতে পারবো না, মাছকে আমিও বাঁচতে পারবো না, ফেরেশতাকে আমিও নাই। মালাকুল মউত আসজাইলো, মরবো কিনা যেরকম মরে যাইব। তাহলে সেই জায়গায় কেউ বাঁচতে পারবে না আল্লাহ না বললে, তো সেই জায়গায় তারাও তালেবুল ইলমের জন্য দোয়া করে, সেই মাদ্রাসা ছাত্র উস্তাদের জন্য দোয়া করে। কেন? যে এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষার জন্য এক নাম্বার লাভ হইল দুনিয়াটা টিকে থাকতে হইলে, আরে অনেক মানুষ মাদ্রাসা মসজিদে আলেমদেরকে গেলে মোল্লা, আরে এই মাদ্রাসার কারণে এই কোরআন শিক্ষা আছে, এই জন্য দুনিয়া টিকে আছে, তুমিও টিকে আছো। আর কোরআন শিক্ষা না থাকলে তুমি যারা গালি দাও তুমিও টিকতা না। দেখেন আমাদের দেশে যখন বিয়ে হয়, কুত্তা আর ডিডি খাইবার লেগে আয়নি, গরুর গুস্তু যখন কাটা হয় এই সম্বল লাগতে সকাল থেকে রেডি, কুত্তা কুকুর বিড়ালও রেডি, ইলিশ মাছের কাটাটা খাইতো, কথাটা বুঝছেন না। এখন যখন জামাই আইছে, কুত্তা দেখবেন কেউ কেউ করে উঠছে, আহারে কুত্তা তো চিনে না যে এই জামাইয়ের লাগিয়ে খাইতেছি গুস্ত, যেরকম ঠিক না বেটে, এই আড্ডি যে খামো জামাইয়ের লাগিয়া, জামাই বিয়া না করে তো খাইতে পারতাম না। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ায় ইমানদার যারা আছে, কোরআনওয়ালা যারা আছে, মাদ্রাসার তালেবুল ইলম আলেম যারা আছে, তাদের কারণে আল্লাহ দুনিয়া টিকা রাখছে, নাইলে তোমরাও খাইতে পারতা না। আর এরা এই হুজুর নবী বলছেন যে এই দুনিয়া যতদিন পর্যন্ত আলেম থাকবে, আল্লাহ আল্লাহ বলার লোক থাকবেন, পৃথিবীর কিয়ামত হবে না। আর যেদিনে আলেম থাকবে না, দিনের দাওয়াত বন্ধ হয়ে যাবে, আল্লাহ বলা বন্ধ হয়ে যাবে, পৃথিবী আল্লাহ ধ্বংস করে দেব। তাহলে বোঝেন এক নাম্বার এই পৃথিবী টিকে আছে, এই জগৎ রক্ষা, এক নাম্বার কোরআন শিক্ষার প্রয়োজন হচ্ছে জগৎ রক্ষা, পৃথিবী রক্ষা করার জন্য, যেরকম ঠিক না ঠিক। দুই নাম্বার মানুষের মনুষ্যত্ব রক্ষা করার জন্য এই কোরআনের প্রয়োজন। যদি বলেন কি রক্ষা করার জন্য? মানুষের মনুষ্যত্ব। তিন নাম্বার আরেকটা লাভ করে দিই, কি কষ্ট হইতেছে রে 55 বাজে, কিন্তু ওয়াজটা তো শেষ করতে পারতাছি না, একটু আসেন হ্যাঁ ইনশাল্লাহ, আর 5 মিনিট শেষ করে দিই। খালি দুনিয়ার লাভটা কই, আখেরাতের লাভ। আজকে আখেরাত তো কোরআন পড়লে লাভ হবে, আল্লাহর কোরআন পড়লে আল্লাহ জান্নাত দিবে, আবার কোর লাগে নাকি ওয়াজ করে, এটা জানেনি আপনারা। এতটুকু দুনিয়ার আরেকটা লাভ শোনেন, দুনিয়ার লাভ হইল কোরআন শরীফ যখন মানুষ শিখে, কোরআনওয়ালা যারা, এদের ভিতরে যে আল্লাহর ভয়টা আছে, এই ভয়ে তারা মিথ্যা বলে না, তারা গীবত করে না, তারা মানুষকে কষ্ট দেয় না, মানুষের টাকা মাইরা খায় না, সমাজের টাকা দুর্নীতি কইরা নিজের পকেটে ভরে না। একটা ঘটনা বলি, অশ্বাস করে দেব। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন মরুভূমি দিয়ে সফর করে যাচ্ছেন। প্রতিমধ্যে ওনার অনেক ক্ষুধা লেগেছে। মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা প্রায় 400 কিলোমিটার। যখন গাড়িতে যারা হাজী সাহেব গেছেন, অনেকে আছেন না একটু দিকে কাটা গেছেন একটু মক্কা, মাশাআল্লাহ কয়েকজন তো গেছেন। মক্কা থেকে মদিনা যাওয়ার সময় আল্লাহ সবার যাওয়ার তৌফিক দিক, যেরকম আমি মক্কা মদিনা যাওয়ার লাগে জীবনে খুব ইচ্ছা ছিল। পরে মানে আল্লাহ রাব্বুল এখন এমন ব্যবস্থা করে দিয়েছে, এখন কাতারের একবারে আমারে পার্মানেন্ট করে দিয়েছে আলহামদুলিল্লাহ। কোন কাতারে পার্মানেন্ট হয়ে গেছে এখন। আর সৌদি আরবে সরকারি যে রেডিওটা,
ওই রেডিওতে এখন আমি তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ করে। সৌদি আরবে এত বড় বড় শায়েখ, অনেক শায়েখের তেলাওয়াত চলে। তো আমি এবার সৌদি যাওয়ার পরে আমাকে সেখানে শায়েখরা আমার তেলাওয়াত শুনলো, আমাকে ডাইকা তেলাওয়াত শোনার পরে আমাকে বলছে আপনি যখন এখানে আসবেন আপনি এখানে রেডিওতে তেলাওয়াত দিয়ে যাবেন। জোরে করে আলহামদুলিল্লাহ। আবার কয় আপনার লোকে হাদিয়াও দিব আপনারে। আমাকে হাদিয়া লাগতো না, সৌদি আরবে এত বড় দেশে, নবীর দেশে এসে কোরআন তেলাওয়াত করবো, কিসের হাদিয়া, কোনো হাদিয়া লাগতো না। এখন যে আমি সুযোগ পাইছি এটাই আলহামদুলিল্লাহ, ঠিক কিনা জোরে কর। তুই এখন আল্লাহ রাব্বুল সহজ করে কয়েক মাস পরে পরে যাইতে পারি, খালি মানে সময়টা হইলেই তো যাইতে পারি আলহামদুলিল্লাহ। আহারে আল্লাহ তুমি আমার যেমন সহজ করে দিছো সবাই এমনি সহজ করে দিও, যেরকম আমিন। আর প্রথম যখন গেছি তখন তো নিজের টাকা দিয়ে যায় না, মানুষের টাকা গেছি। একজন কয়ে আমি লয়ে যাবো আপনারা, আমি ঠিক আছে। আমাদের নদবী সাহেব একজন আছে, তো মহিব খানের ভাই, উনি একদিন গত শুনে আমি আপনার লয়ে যাবো। এরপরে এমনি কুইতে হইতে কত মানুষ হয়েছে না, হেয়ার হাজার লয়ে যাবো এই সময় অনেক, আমি যাই গিয়া, তারা বোঝেন নাই। তো যাই হোক, এখন আসেন সামনের দিকে যাই। তাহলে দেখেন আমিরুল মুমিন উমর যখন যাচ্ছে তো মরুভূমি আর মরুভূমি, মক্কা থেকে মদিনা যখন যাই পাহাড় আর পাহাড়, শত কিলোমিটার। দিনের বেলা গেলে মাঝে মধ্যে কিছু উট দেখা যায়, উট গরমের ভিতরে থাকে, তার কোনো কষ্ট হয় না। যেরকম সুবহানাল্লাহ, 15 দিন না খেয়ে থাকতে পারে, এরপরেও তার ভিতরে পানি জমা করে রাখে, যখন মন চাই এনতে লয়ে লেখা, যেরকম সুবহানাল্লাহ। এমন উটের 2টা পর্দা, কারণ ওখানে ঝড়ের বৃষ্টি হয়, মানে ঝড় হয়, মানে ধুলাবালুর ঝড় হয়, তো সেখানে ধুলাবালু উড়ে চোখকে যেন না, একটা পর্দাতে ডাইকা দেখতে যেরকম সুবহানাল্লাহ, আরেকটা পর্দা খোলা রাখে। এলো উট, তো উটের অনেক লম্বা। আল্লাহ কয় আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটকে দেখো না আমি আল্লাহ উটকে কত সুন্দর করে বানাইছি। তো দেখেন মরুভূমির জাহাজ হইল উট। তো এই উট সেখানে মাঝে মধ্যে দেখা যায়, আর এমনি মানুষও দেখা যায় না, এমনি খালি মরুভূমি আর মরুভূমি। তো অনেক খাবার নিয়ে গেলেও অনেক সময় দেখা যায় খাবার ফুরায়া যায়। তো আমিরুল মুমিন উমর, তো এখন তো কিছু বাড়িঘর মার্কেট হয়েছে, কত কিছু মানে জমি দেয়, লিজে দেয়। তো এখন ওই সময় তো আর জমি জামা এরকম নাই। তো সেই জন্য আমিরুল মুমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনার কাছে খাবার ছিল, শেষ হয়ে গেছে। তো দেখেন একটা ছাগল, অনেক ছাগল চচ্ছে, একটা রাখাল। তো আমিরুল মুমিন বললেন আমারে কি একটু দুধ দেওয়া যায়? আমিরুল মুমিন ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু রাখাল চিনে না, সেই জন্য রাখা আর তিনি দিবেনও না। তিনি বলতেছেন মুসাফির, ছাগলের দুধ তোমার আমি দিতে পারবো না, এর কারণ হচ্ছে এই ছাগলের মালিক আমি নই, ছাগলের মালিক আর আমি এলাম কর্মচারী, আমি এলাম রাখাল। ওমর রাদিয়াল্লাহু আনহু কয় কিন্তু ভালো কঠিন ব্যাপার দেখা যায়, রাখাল একটা রাখাল আল্লাহর বয়স সে দুধ দেয় না। তো ওমর রাদিয়াল্লাহু আনহু কয় দেখি কথা তো অনেক সময় দেখা যায় ভালো কয়, কিন্তু নিজের স্বার্থের লাগে আবার অনেক সময় ঘুরায় দেয়। অনেক পুলিশ দেখবেন একটু সবাই খারাপ না, কিছু আছে। আমার কাছে একটা কিছু ঘটনা কইছে, কয় একজনের বিচার ধরে আনবার গেছে, 20,000 টাকা মেরে দিছে। আমার আমার খুব কাছের বন্ধু, সে আমার বলছে 20,000 টাকা দেওয়া আর জীবনে করবি? কয় না। মাফসা বুঝেন নাই, যে মামলা করছে হ্যাঁ নিচে জেলা ধরে নিয়ে বিচারটা করবার লাগিয়া, আর হ্যাঁ যখন 20,000 টাকা দিয়ে দিছে আরো দিব নেই, সমস্যা নাই, এমনি কয়ে গেছে মাফসা একবারে হ্যাঁ, যেন ধমক দিছে এমনি গিয়া মাফ করে দেন। বুঝেন নাই, যেন শাস্তি হইতো কয়েক মাস কয়েক বছর ধরে, হেন মনে করেন যে শাস্তিটা হইলো একটা থাপ ভরে শেষ হয়ে গেছে, কিন্তু বুঝাই দিল আমি কিন্তু তোরা দেখ খেলবো, কিন্তু সিস্টেম 20,000 টাকা দিচ্ছে এটা কে, কিন্তু মূলত বাঁচাই দিল, যেরকম ঠিক না ঠিক। তো দুনিয়াতে ঘুষ চলে, কবরও চলবো তো ঘুষ, খবরও কিন্তু পুলিশ আছে, ঘুষ চলতো না। এই ফেরেশতারা চোখকেও দেখে না, কানেও শোনে না, আমার ছেলে কাম হইতো না, চোখকে দেখে না যে কানবেন মায়া লাগবো দেখ, আরে চেহারা লাগে চোখকে পানি বাড়িতেছে না, কাজ হইতো না, খালি মায়ের দিব কিন্তু কোনো আওয়াজ শুনবে না, মায়ের দেবে চেহারা দেখে সুর অনেক সময় মারে দইরা টুইরা, অনেক রক্তাক্ত রক্তাক্ত হয়ে গেছে, ছেড়ে দাও আর কত মারো তোমরা, এটা চুরি করছে মানুষ তো দেখা মায়া লাগে না, অনেক সময় চুরি করছে কি এমনি মারা মানছে মায়া লাগে, মানুষের দিকে দয়া আছে। কিন্তু যেই ফেরেশতা জাহান্নামের ফেরেশতা চোখ কেউ দেখে না, কানেও শোনে না, কানে যেন শুনেই না চিল্লাইবেন, কানে তো শুনে না, মায়া লাগতো না। এরপরে কানবেন চোখ দেখা পানি পারিব, দেখে না, মায়া লাগতো না, খালি ঘুষের বাড়ি হবে। তাহলে বলেন দুনিয়াতে এই ঘুষের কারণে কিয়ামতের ময়দানে বিচার আছে না নাই? আল্লাহ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, বদলা কিন্তু আমি আল্লাহ দেব। দুনিয়াতে সঠিক বিচার পাওয়া যায় না, সময় টেহার বদলায় বিচার ঘুরা যায়, এই জন্যে আমি আল্লাহ কিয়ামত কায়েম করব। এই জন্যে কিয়ামত কায়েম করবো কেন? যে প্রত্যেকের বিচারটা সঠিক করবো আমি, এই সঠিক বিচারের একটা দিন কিন্তু আসতেছে, সেই জন্য কিয়ামতের ময়দান আমি আল্লাহ কায়েম করবো। ভাই আমার তো ওমর রাদিয়াল্লাহু চিন্তা করলেন, দেখি তো তার নিজের কিছু একটা টুপ দেই, টুপ মানে হইলো যে দেখি
অনেকেই কথা কয় নবীদের মতো আর কাজ করে ফেরাউনের মতো, এমন লোক আছে না? হ্যাঁ, অনেক সময় কয় আমি কিন্তু তোমাদের এটা করবো এটা করবো, সব বালা, কিন্তু কাজ করার সময় দেখা আর পাওয়া যায় না, কাজ করার সময় তার উল্টা করে, যেরকম ঠিক না বেঠে। বা অনেকেই কয় যে আমি 70-80 রাকাত নামাজ পড়ি, এটা করে আবার খুনও করে, বুঝলেন নেই, আবার কাবা শরীফের সামনে বিড়িও খায়। তো এই সমস্ত লোক যারা, বুঝছেন তো কার কথা কইছি, এমপি সাহেব আসিন আগে 70-80 রাকাত তা আমরা তো আর এত পড়তাই না, 2-4 রাকাত পড়ি, এখন 70-80 রাকাত, বুঝছেন তো? আল্লাহ কয় না যে আকসারু আমালা, আল্লাহ বলছে আহসানু আমালা। তাহাজ্জুদ 2 রাকাত পড়েন, কিন্তু মনোযোগ দিয়ে পড়েন। এই তাহাজ্জুদ 80 রাকাত হের মতো করে লাভ নাই। হ্যাঁ, কেমনে পড়ে আল্লাহ জানে, মিছা কথা কইয়া। তাহাজ্জুদ 80 রাকাত পড়ে, তাহাজ্জুদ 2 রাকাত আল্লাহকে আহসানু আমালা, 2 রাকাত তাহাজ্জুদ যদি আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, এই অল্প আমল তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কয় না আকসারু আমালা, আকসার বলেন, আল্লাহ বলছেন আহসান, আহসান, কত সুন্দর আমল করতে পার দেখি। একটা সেজদা মারবেন আর কোন আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহ আল্লাহ তুমি আমার বানাইছো তোমার গোলামি করার জন্য, কিন্তু আল্লাহ বুঝি নাই, আল্লাহ আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি আমার রব, তুমি ছাড়া আমার কে মাফ করবে। এরকম যদি চিন্তা ভাবনা করে আল্লাহর কুদরতি কদমে আমি সেজদা দিছি, এই চিন্তা দিলে চোখের পানি ছেড়ে দেবেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে, সেজদাটা দামি সেজদা হয়ে যাবে। আর আপনি আল্লাহ আকবার আল্লাহ আকবার কি আল্লাহ সেজদা না কি করছে নাকি আদার খেলে মনে কোনো খোঁজ খবর নাই। এই সেজদা দিয়ে 80 টাকা পেরা লাভ নাই। মনোযোগ দিয়ে হুজুর সাথে নামাজ পড়েন, একটা সেজদা নাজাতের উসিলা হয়ে যেতে পারে। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, আমিরুল মুমিনিন, 12টা বাজে গেছে, 2 মিনিট শেষ করে দিচ্ছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু এবার রাখালকে ডেকে বললেন, একটা কাজ করো, একটা ছাগলটা আমার কাছে বিক্রি করে দাও, তোমার আমি কিছু টাকা পয়সা দিই। এই রাখাল কয়, তাহলে টাকা যদি আমি নেই আমার মালিকরে কি কমু, মানে ছাগল একটা কম কিলিগা। আমিরুল মুমিনিন বললেন, তুমি বলবো বাঘে খেয়ে ফেলেছে। এই টাঙ্গাইলে আসবে জঙ্গল আছে, এনো কিন্তু আগে বাঘ আছিল, কথাটা বোঝেন নাই, এখন তো একটু নাই, এনো বাঘ আছিল। আর তুমি যদি বলো তাহলে বিশ্বাস করবে। কর্মচারী কয়, লম্বা তো কম হয়েছেন না, কারে কি কর যেরকম ওরা যেন লম্বা ছিল খুব, আপনি এত লম্বা মানুষ, কিন্তু আপনি কি আপনি কি আল্লাহরে ডরান না, আল্লাহরে ভয় পান না? তাহলে কয় আল্লাহর ভয় কি, আমরা ওদের বুঝছেও না, বুঝার বান্ধরে কয় আল্লাহর ভয় মানে রাখাল ডেকে বলেন, মুসাফির, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে জবাব দিই তার ভয়। এই দুনিয়াতে আমার মালিক আছে, আমার মালিককে যদি আমি গিয়ে বলি ছাগল বাঘে খেয়ে ফেলেছি, মালিক বিশ্বাস করবে, কারণ আমি আমার মালিকের বিশ্বস্ত কর্মী। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমার মালিকের মালিকও তো আছে। সেদিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করে, ছাগল তো আসলে বাঘে খায় নাই, ছাগল তুমি বিক্রি করে দিয়েছিলে তোমার কিছু স্বার্থের জন্য, কিছু টাকা পয়সার জন্য, আমি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই জন্য ছাগল কেন, ছাগলের দুধও তোমার কাছে আমি বিক্রি করতে পারবো না। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় কোরআন ভিতরে আছে। এই জন্য কি আছে ভিতরে? কোরআন ভিতরে আছে। ভাইরা বাবাজিরা, কোরআন যার ভিতরে আছে চুরি করতে পারে না, কারণ আমার কেউ দেখে না, দেখে কে? আমার কথা কেউ শোনে না, শোনে কে? আমি যে বাটপারি করি কেউ না বুঝলেও বুঝে একজন, তিনি কে? সুতরাং এর বিচার একদিন কিয়ামতের ময়দানে হবে। এটা পরীক্ষার হল। যদি ভালো কাজ করি জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম আমাদের জন্য আছে। সেই চিন্তা করে, পরকালীন হিসাবের চিন্তা করে দুনিয়াতেও, মানে দুনিয়া দেখা যায় পুলিশ মারে, ভালো হয় না। আর তাবলিগে তাবলিগে অনেক, আমি একবার আমির সাহেবের লোক এক ছিল সাতক্ষীরা, পরে আমির সাহেবের ব্যাপারে একজন বলতেছে, আমির সাহেব কিন্তু ডেঞ্জারাস মানুষ। আমি কি করবি? হ্যাঁ, কার ডেঞ্জারাস মানুষ মানে এই তো টঙ্গী বাড়ি, টঙ্গী বিশ্ব ইস্তেমা ময়দান থেকে আমরা সিল্লাদ্বীপে গেছিলাম। তো কয় যে আমির সাহেব উনি তো ডাকাতের লিডার ছিল মেয়ে আগে, আর মেজাজ খুব গরম, দেখতে বলতে খুব গরম এমনি। আবার দাওয়াত দেওয়ার সময় খুব ঠান্ডা। তাই আমি কি এই লোক ডাকাত ছিল? এই লোক টঙ্গীর ডাকাত ছিল। ইস্তেমার ময়দানে আলেমদের কথা বক্তব্য ওয়াজ শুনে বেটা দাওয়াতে তাবলীগের আমির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম অনেক ঘটনা, উমর রাদিয়াল্লাহু ঘটনা আছে, ফুজাইল ইবনে আয়াজের ঘটনা আছে। একটা ঘটনা করলে রাত শেষ হবে না। ভাইরা বাবাজিরা আমার, কোরআনের মাধ্যমে এই দুনিয়ার মানুষ সত্যিকারের মানুষ হতে পারে। কোরআন ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া সত্যিকারের মানুষ হতে পারে না। আরেকটা কথা শেষ করে দেই, কোরআন শরীফ হচ্ছে নামাজ ভঙ্গের কারণ 19টা। এর মধ্যে প্রথম ভঙ্গ হওয়ার কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া?
অশুদ্ধ পড়া। তাহলে নামাজ অশুদ্ধ পড়া নামাজের হিসাব কিয়ামতের মধ্যে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নবী বলেন নামাজের হিসাব দিয়ে যারা পার পেয়ে যাবে তারা সব হিসাব আল্লাহ সহজ করে দিব। যদি কোন সুবহানাল্লাহ। আর নামাজের হিসাব দিয়ে ধরা খাবে যে সে সব জায়গায় ধরা খাবে। তাহলে দেখেন নামাজ ভঙ্গের কারণ 19টার মধ্যে একটা হইলো যে কোরআন অশুদ্ধ পড়া। তাহলে কোরআন শরীফ যদি অশুদ্ধ হয় নামাজ হবে না, কিয়ামতে সর্বপ্রথম বিপদে পড়বেন। তাহলে কোরআন শরীফ শিক্ষা করার দরকার আছে না নাই? শুধু আছে না ফরজ? ফরজ। কোরআন শরীফ শিক্ষা করা ফরজ। অন্যান্য শিক্ষার ব্যাপারে কবর গেলে প্রশ্ন করা হবে না, কোরআন শিক্ষার ব্যাপারে প্রশ্ন করা হবে। ভাইরা বাবা, যে এই জন্য কোরআন শরীফ নিজে পারেন না আল্লাহ, হ্যাঁ নবী বলছেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাযালিক। নবী বলতেছেন তোমরা আলেম হলে আলেমের ছাত্র হও, তাদের কথা শুনুন। তাও না পারলে আলেমদেরকে মুহাব্বত করো। আলেমদেরকে যদি মুহাব্বত না করো তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা সব বন্ধ। কি রাস্তা সব? এলাঙ্গা দিয়েও এখানে আসা যায়, ময়মনসিংহ দিয়েও আসা যায়। যেরকম ঠিক না ঠিক। এখন আমি এলাঙ্গা যাইতেছি, রোড গাছ দিয়ে মনে করেন অফ করে দিচ্ছে কি পুলিশ, মনে করেন এনে সমস্যা এই রাস্তায়। আবার ময়মনসিংহটা ঘুরে গেলাম, হ্যাঁ ন বালুকাইতে আমার কয় যে না অফ, রাস্তা বন্ধ, যাবো কই? আলেম হইতে পারলেন না, আলেমের কথা মানতে পারলেন না, আলেমের ছাত্র হইতে পারলেন না, তাইলে আলেমরা কমপক্ষে মুহাব্বত করে নবী কিয়ামতের ময়দানে এক গ্লাস পানি পান করাইছে এমন ব্যক্তিকেও আল্লাহ আলেমকে এক গ্লাস পানি পান করানোর কারণে জান্নাতের মেহমান বানায় দিবেন। আত্ম জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসার পাশে থাকবেন আপনারা ইনশাআল্লাহ। আর হ্যাঁ, এই মাদ্রাসাটা আমি তো ভাবছিলাম যে মাদ্রাসাটা নিজস্ব মাদ্রাসা, এখন পড়াইছে দেখছি বারা মাদ্রাসা অনেক কঠিন। আমি মাদ্রাসা চালাই তো, ছাত্ররা কয়েক মাস বেতন না দিয়া পরে বন্ধুরা দিছি, এরপরে আয় না কই আর ফোন দে বেতন দিবার লাগিয়া ফোন দিছি, বিপদে আছি বেতন চায় না। মানে একবারে ফি সাবিলিল্লাহ দিছে, অনেকে আছে, সবাই তো এক অবস্থা না, অনেকে 1 মাস 2 মাস 3 মাস যায় বেতন দিতে পারে না। বুঝলেন এই কথাটা? আর মাদ্রাসাতে এমনি একটু অবস্থা যে অনেক সময় গরিব মানুষ ছাত্র বেশি দেয়, এটা যে খারাপ বিষয়টা এমন না। দেখা গেছে যে অনেক ধনীরা দুনিয়া পাইতে পাইতে দুনিয়ার মুখী হয়ে যায়, তখন মাদ্রাসা মুখী আর হইতে পারে না। তো সেই জন্য একটা মাদ্রাসা অনেক কঠিন। আপনারা এই মাদ্রাসা পাশে ছিলেন, আছেন, আর সামনেও থাকবেন ইনশাআল্লাহ। জানেও থাকবেন, মালেও থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। এই কারণে আল্লাহ আমাদের জানান দিতে পারেন। এরপরও আমার হুজুর দ্বিতীয় বক্তা যিনি ছিলেন, অনেক আপনাদেরকে বলছে, আপনার কিছু টাকা পয়সা দিচ্ছেন। আর এখানে আবার আলহামদুলিল্লাহ এখন আমার হাতে একজন শেখ মাহমুদ হোসেন নাবিল, সে নিজ এবং দাদার জন্য দোয়া আছে 1000। দাদা কি মারা গেছে নাকি? মারা গেছে। আল্লাহ ওনার কবরটা জান্নাতের বাগান বানায় দিন, বলেন আমিন। 1000 টাকা। তারপর আমার হাতে আর কেউ যদি দেন তাহলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। শফিকুল ইসলাম শফিক সাহেব 2000, আমারে বলেন নাই কিন্তু কালেকশন করে দেন। আমি ইচ্ছা করে দিয়েছি, বোঝেন এই কথা? আমার কয় না, জানি একটু করে দেন। আমি জানি যে আগের বক্তায় করবো, এরপরে আমি করে দিচ্ছি। কারণ একটা মাদ্রাসা পুরো বড় হয়েছি, এই মাদ্রাসা আমি যদি আপনাদের কাছে বইলা কিছু দিতে পারি তাহলে আপনাদের লাভ হবে, এই দেওয়াটা আপনাদের লাভ হবে। এই সুযোগ চিরজীবন থাকবে না। আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। এই বগুড়ার একটা মাহফিলে গত বছর দাওয়াত দিয়েছি আমি। প্রতি বছর কিছু মাহফিল প্রতি বছর লাগাতার করি, তো এই বছর দাওয়াত দিচ্ছে। হঠাৎ করে কিন্তু হুজুর মাহফিলটা হবে না। বললাম কেন? যেই লোক এই মাহফিলের টাকা পয়সা দেয় এই লোকটা মারা গেছে, এখন মাহফিল হবে কি হবে? আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, যেরকম আমিন। এই লোকটা নাই, মাহফিল আর হচ্ছে না। 3000 হয়েছে, তিলকা 10,000 কামিলা, তাহলে আর 10,000 পুরনো। নাসিরউদ্দিন শিকদার, হ্যাঁ দিনের সাহায্যকারী। নাসিরউদ্দিন মানে দিনের সাহায্যকারী, আসলে তিনি দিনের সাহায্যকারী। আল্লাহ তুমি ওনার দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ কিয়ামতের মধ্যে তুমি তারে সাহায্য করো, যেরকম আমিন। আলতাফ হোসেন 1000, আল্লাহ কবুল মঞ্জুর করো। 4,500